হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক হলো যে তোমার মানুষটি তোমাকে কি বলতে চায়। ওকে, আমি আমার নিজের হাতে বানানো কিছু মেসেজ রয়েছে, সেগুলোকে চ্যানেল করব। ওকে, তো খুবই ইন্টারেস্টিং হবে রিডিংটা। তো বেশি বকবক না করে চলো রিডিংটা স্টার্ট করি। আশা করছি টপিকটা সবাই বুঝতে পেরেছো। তোমার মাথায় একটা ব্যক্তি থাকতে হবে, আর আমি বলবো সেই ব্যক্তিটা তোমাকে কী বলতে চায়। ওকে, এবার এই ব্যক্তিটা যে কেউ হতে পারে, তুমি এর সাথে রিলেশনশিপে থাকতে পারো, এই ব্যক্তিটা তোমার বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, আমি কোনো স্পেসিফিক লেভেল দিইনি। ওকে, তো আমি দেখবো এই ব্যক্তিটা তোমাকে কী বলতে চায়। ওকে, তো এই ভিডিওটার জন্য কিংবা এই রিডিংটার জন্য আমার কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই গ্রিন কালারের ব্রেসলেটটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 কিংবা অপশন 1, পাইল 2 হচ্ছে ব্লু রঙের ব্রেসলেটটা। ওকে, তো আমি আমার রিডিং স্টার্ট করবো পাইল 1 দিয়ে। তো যারা যারা গ্রিন কালার ব্রেসলেটটা চুজ করছে তাদের জন্য এই রিডিংটা, কিংবা যারা যারা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, তো চলো দেখি পাইল 1। ফার্স্ট আমি ট্যারোতে দেখি। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ ফর পাইল 1। পাইল 1 যারা চুজ করেছে, তোমাদের যে মেন মেসেজের যে ডেকটা আমি তৈরি করেছি নিজের হাতে, মানে যেখানে আমি হ্যান্ড রিটেন মেসেজ রয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে করবো। ওকে, আমি এটা অন ক্যামেরা করেছি, বাট আমি এটাকে এডিটিং করবার সময় ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যাতে কিনা অনেকক্ষণ টাইম লাগে কাজগুলো বের করতে। আমি দেখাবো, বাট আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ভিডিওতে। বাট আমি এটা অন ক্যামেরাতেই ফাস্ট ফরওয়ার্ড করবো না, সেই টাইমে সফল করবো। ওকে, সেই জন্য আমি এখনো এটা বের করিনি। ফার্স্ট আমি দেখে নিচ্ছি ট্যারো কার্ডে এই ব্যক্তিটা তোমাকে কী বলতে চায়। পাইল 1, তো পাইল 1 তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো, ফার্স্ট অফ অল এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড ইন ইউর লাইফ। ওকে, তুমি যে ব্যক্তিটার ব্যাপারেই দেখছো, সেই ব্যক্তিটা প্রচণ্ড ইন্টারেস্টেড টু বি আ পার্ট অফ ইউর লাইফ। নট মানে এরকম না যে ব্যক্তিটা প্রচণ্ড কৌতূহল তোমার লাইফে কি ঘটছে কি না ঘটছে সেটার জন্য নয়। এই ব্যক্তিটা তোমার লাইফের একটা পার্ট হতে চায়, মানে তোমার ডে টু ডে লাইফের একটা পার্ট হতে চায়। যেমন তোমার মা বাবা ভাই বোন যেরকম তোমার লাইফের একটা পার্ট, সেরকম এই ব্যক্তিটা তোমার ডে টু ডে লাইফের, মানে একটা ফ্যামিলি মেম্বার, যেমন একটা ফ্যামিলি মেম্বার যেমন কি তোমার লাইফের একটা পার্ট। মানে তোমার ফ্যামিলি মেম্বার বলতে যেমন মা বাবা, তারা তোমার লাইফের একটা পার্ট, তাই তো? এই ব্যক্তিটা সেরকমই একটা পার্ট হতে চাইছে। যদি এটা কোনো রোমান্টিক ব্যক্তি হয় তাহলে এই ব্যক্তিটা তোমার বুঝে নাও কি হতে চাইছে। এবার যদি এই ব্যক্তিটা নর্মাল ফ্রেন্ড হয়, দেন এই ব্যক্তিটা তোমার সাথে সেরকমভাবে অ্যাটাচড হতে চাইছে যাতে কিনা সে তোমার লাইফের একটা পার্ট হতে পারে। ওকে, বাট এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ইমোশনালি কানেক্টেড ফিল করে তোমার প্রতি, মানে এমন একটা ফিলিং ফিল করে যেটা হয়তো সে মুখে তোমাকে বলে বোঝাতে পারে না, বাট এই ব্যক্তিটার মন থেকে খুব ইচ্ছে, এই ব্যক্তিটা ইমোশনালি ফিল করে যে সে যেন তোমার লাইফের একটা পার্ট হতে পারে। মানে তুমি যেন এই ব্যক্তিটাকে তোমার একটা ফ্যামিলি মেম্বার হিসেবে লোকের কাছে বলতে পারে যে ইয়া দিস ইজ মাই হাজব্যান্ড আর দিস ইজ মাই ওয়াইফ। মানে যদি এটা কোনো রোম্যান্টিক ওয়েতে হয়, দেন তুমি এই ব্যক্তিটা যেন এটা ফিল করে যে তুমি তার লাইফের কিংবা তুমি তার জীবনের একটা পার্ট। মানে হ্যাঁ, তুমি মানে এই ব্যক্তিটা তোমাকে তার ফ্যামিলি মেম্বার বানাতে চায় একটা পয়েন্ট, কিংবা এই ব্যক্তিটা তোমার ফ্যামিলির একটা পার্ট হতে চায়, কিংবা এই ব্যক্তিটা তোমাকে তোমার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে চায়। বাট ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। ওকে, পাইল 1 বোঝাতে পারছি, ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। আইদার এই ব্যক্তিটা তোমার ফ্যামিলিতে নিজেকে অন্তর্ভুক্ত করতে চায়, নিজেকে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে বানাতে চায়, কিংবা তোমাকে তাদের ফ্যামিলি মেম্বার বানাতে চায়, কিংবা তোমার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে চায়। আমার যতদূর সম্ভব এটা কোনো রোমান্টিক পার্সন, টু বি অনেস্ট। তুমি এমন একটা ব্যক্তির জন্য দেখছো, এই ব্যক্তিটার সাথে তোমার হয়তো রিলেশনশিপ রয়েছে, কিংবা নো কন্ট্যাক্ট চলছে, কিংবা সেপারেশন চলছে, বাট রোম্যান্টিকভাবে যুক্ত এই ব্যক্তিটা। তো বেসিক্যালি এই ব্যক্তিটা চাইছে হয় তুমি এই ব্যক্তিটাকে তোমার হাজব্যান্ড বানাও কিংবা ওয়াইফ বানাও, কিংবা এই ব্যক্তিটা চাইছে তোমাকে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফ বানাতে, কিংবা এই ব্যক্তিটা চাইছে তোমার সাথে একটা সংসার করতে, তোমার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর এটা সে জাস্ট করতে হয় বলে করছে, এটা তার ইমোশন তাকে বলছে যে ডু ইট ডু ইট ডু ইট। পাইল 1 ডু ইট। ওকে, পাইল 1 যারা দেখছো, যে ব্যক্তিটার জন্য দেখছো, এই ব্যক্তিটার ইমোশনস তাকে বলছে যে এই ব্যক্তিটাকে তোমার লাইফ পার্টনার বানায়, এই ব্যক্তিটার সাথে একটা সংসার করো। ওকে, 6 অফ পেন্টিকলস। ওকে, এই ব্যক্তিটা চাইছে একটা ব্যালেন্সড ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে। ওকে, এই ব্যক্তিটা তোমার সাথে ইকুয়ালি ইনভেস্টেড হতে চাইছে। আমি জানি না কেন বারবার এটা মনে হচ্ছে ব্যক্তিটা তোমার লাইফে একটা এমন একটা পার্সন হতে চায় যাকে তুমি মানে একটা হাজব্যান্ড ওয়াইফ কিরকম হয়, লাইক
তুমি জীবনে একটা হাজব্যান্ডকে ওয়াইফের থেকে আলাদা করতে পারবে না। লাইক এমন একটা পার্সন যাকে মানে তোমার থেকে যেন এই ব্যক্তিটা কেউ আলাদা না করতে পারে, এই ব্যক্তিটা থেকে কেউ যেন তোমাকে আলাদা না করতে পারে, এটা সম্পূর্ণভাবে পসিবল ম্যারেজে জন্য। আমার হাসি পাচ্ছে পাইনি, মানে এরকম একটা এনার্জি আমি ফিল করছি যেন এই ব্যক্তিটার থেকে তোমাকে কেউ আলাদা না করতে পারে, আর তোমার থেকে ব্যক্তিটা কেউ আলাদা করতে পারবে না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা এটা চাইছে। এবার এটা কিসে পসিবল? লাইক এটা তো সবাই জানে, এটা শুধুমাত্র ম্যারেজেই পসিবল। লাইক তোমাদের বিয়ে হয়ে গেলে কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না, তো এটা স্বাভাবিক ব্যাপার। তো এই যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যে তুমিও একটা এমন একটা রিলেশনশিপে যাবে যেখানে তোমাকে কেউ আলাদা করতে পারবে না ব্যক্তিটার থেকে, এই ব্যক্তিটাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, তো এরকম একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে এই ব্যক্তিটা। বেসিক্যালি এটাই সে এক্সপিরিয়েন্স করতে চাইছে তোমার সাথে। বেসিক্যালি এই ব্যক্তিটা তোমার সাথে একটা লাইফ চাইছে, এই ব্যক্তিটা তোমার সাথে সংসার করলে কিরকম হয় সেই ফিলিংটা চাইছে তোমার সাথে সে তার লাইফটাকে এক্সপিরিয়েন্স করলে। আমি জানি না এটা কি পাইলবান, আমি প্রচণ্ড পরিমাণে আমরা একটা ফিল করছি এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ইমোশনালি কানেক্টেড তোমার সাথে। এই ব্যক্তিটা তার লাইফের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুভমেন্ট তোমার সাথে কাটাতে চায়। এটা সে মানে লিটারালি সে লাইফটাকে কাটাতে চায় না, মনে হচ্ছে সে লাইফটাকে তোমার সাথে এক্সপিরিয়েন্স করতে চায়, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, আর এরকম একটা এনার্জি যে ফ্যামিলি মেম্বারকে যেমন কেউ তার মানে কোনো ফ্যামিলি মেম্বারকে যেমন তার ফ্যামিলি থেকে কেউ আলাদা করতে পারে না, সেরকম এই ব্যক্তিটা তোমার একটা সেরকম পার্সন হতে চায় যেখানে কেউ যেন তোমার থেকে তাকে কেউ আলাদা না করে দেয়। মানে এরকম, মানে কেউ চাইলে যেন এই ব্যক্তিটাকে তোমার থেকে যেন দূরে না সরিয়ে দেয়। এই ব্যক্তিটা কেউ যেন মানে ফ্যামিলি মেম্বার যেরকম হয়, আমি জানি না বোঝাতে পারছি কিনা, আমি কেন যেন মনে হচ্ছে বোঝাতে পারছি না। আই ডোন্ট নো ওয়াই ইট ইজ। মানে হতে পারে এই ব্যক্তিটার এনার্জি পাইলবান যে এই ব্যক্তি তোমাকে হয়তো এই কথাগুলো কোনোদিনও বলেই নি, সে হয়তো ভেবেছে সে যদি বলে তোমাকে এই কথাগুলো তুমি কোনোদিনও বুঝবেই না, বাট হু নোজ দিস পার্সন হ্যাভেন্ট স্পোকেন। লাইক এই ব্যক্তিটা হয়তো তাই কোনোদিন তোমাকে বলেই নি এই কথাগুলো। অবশ্যই তুমিও ইন্টারেস্টেড এই ব্যক্তিটার প্রতি, এই জন্য ভিডিও দেখছো, বাট আমার কেন যেন মনে হচ্ছে এই ব্যক্তিটা কোনোদিনও তোমাকে কথাগুলো বলেনি, বিকজ তুমি হয়তো কোনোদিনও তার কথাগুলোকে বুঝবে না কিংবা ভ্যালু করবে না, এইভাবে সে হয়তো বলেনি, আমার যতদূর মনে হচ্ছে। বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমার লাইফের একটা মেম্বার হতে চেয়েছে, যে কেউ যেন তোমার থেকে এই ব্যক্তিটাকে আলাদা না করতে পারে, তার থেকেও বেশি এই ব্যক্তিটা এটা চেয়েছে না এই ব্যক্তি তার লাইফ থেকে যেন কেউ তোমাকে আলাদা না করতে পারে। যদি সে তোমার ফ্যামিলি মেম্বার হয়ে যায়, কি যদি সে তোমাকে বিয়ে করে নেয়, কিংবা তুমি যদি তার ওয়াইফ কিংবা হাজব্যান্ড হয়ে যায়, তাহলে তো কেউ তোমাকে আলাদা করতে পারবে না, আর এটাই এই ব্যক্তিটা চাইছে। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড অ্যাওয়্যার হচ্ছে এই সম্পর্কের পসিবিলিটিস সম্পর্কে, যে কি কি রাস্তা খোলা আছে এই কানেকশনটার ফিউচার সম্পর্কে, কি কি পসিবিলিটিস রয়েছে, কি কি পথ রয়েছে। লাইক 7 অফ কাপস হচ্ছে এই ব্যক্তিটা কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে কি বলবো, ওকে, তো এই ব্যক্তিটা হতে পারে প্রচণ্ড পরিমাণে ও মাই গড, কুইন অফ কাপস, বটম অফ দ্য ডেক। ওকে, তো এই ব্যক্তিটা আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কে অনেক কিছু রিয়ালিটি চেক পাচ্ছে। ওকে, পাইল 1, এই ব্যক্তিটা তোমার যে সম্পর্ক সেই সম্পর্কে হয়তো সেই রিলেশনশিপ সম্পর্কে হয়তো এই ব্যক্তিটা অনেক কিছুই মানে কি বলবো কনফিউশন ছিল, সেই কনফিউশনগুলো কোথাও না কোথাও দূর হচ্ছে ব্যক্তিটার মধ্যে। হয় না যে ধরো আমি কারোর সাথে সম্পর্কে রয়েছি, বাট আমি শিওর নই যে এই ব্যক্তিটা আমার পারফেক্ট ম্যাচ কিনা, কিংবা এই ব্যক্তিটার সাথে আমার মতের মিল হয় কিনা, এই ব্যক্তিটার সাথে আমার কম্প্যাটিবিলিটি কতটা, আমি ব্যাপারে সম্পর্কে অতটা শিওর নই। বাট এখন বর্তমানে দাঁড়িয়ে ব্যক্তিটা যে সিচুয়েশনে রয়েছে, ব্যক্তিটা এখন বর্তমানে অনেকটাই ক্লিয়ার যে এই কানেকশনটার মধ্যে কি কি ফল্ট রয়েছে, কি কি পজিটিভ সাইড, এই কানেকশনটা কত দূর যেতে পারে, লাইক অনেক কিছু অ্যাওয়ারনেস, অনেক কিছু বুঝতে শিখেছে এই কানেকশনটা সম্পর্কে ব্যক্তিটা। ওকে, লাইক ইউনিভার্স কোথাও না কোথাও অ্যাওয়ারনেস কার্ডটাও দেখলে বুঝতে পারবে, এই কার্ডটা যদি একটু ডিটেলসে দেখো, এই কার্ডে দেখলে বুঝতে পারবে একটা শ্যাডো সাইড পুরে কিন্তু একটা মানুষের মুখ দেখা যাচ্ছে। দেখো একটা শ্যাডো সাইড কিন্তু পুড়ছে, তার ফলে একটা ব্যক্তির মুখ দেখা যাচ্ছে। মানে কি তোমার শ্যাডো, এই রিলেশনশিপটা এই ব্যক্তিটাকে হেল্প করেছে তাদের শ্যাডো সাইডের ওপর কাজ করতে।
পাইল 1 যারা চুজ করেছো, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, এই ব্যক্তিটাকে কোথাও না কোথাও তুমি হেল্প করেছো যাতে কি না, কিংবা তোমাদের এই রিলেশনশিপটা হেল্প করছে ব্যক্তিটাকে তাদের যে শ্যাডো সাইড সেটার উপর কাজ করতে তার ফলে কি হচ্ছে, ব্যক্তিটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের অনেক চেঞ্জ আসে। এই ব্যক্তিটা আগে যেরকমভাবে একটা রিলেশনশিপকে দেখতো কিংবা একটা সম্পর্ককে দেখতো, বর্তমানে কিন্তু সেরকম ভাবনা চিন্তা নেই। আগে হয়তো ব্যক্তিটার ভাবনা চিন্তা একটুখানি শ্যালো মাইন্ডেড কিংবা প্রচণ্ড পরিমাণে একটা মানে উটকো ভাবনা চিন্তা ছিল। আগে হয়তো সে ভাবতো যে ট্রু ভালোবাসা বলে কিছু হয় না, সব কিছুই সবকিছুই একটা নর্মাল টাইপের এরকম কিছু, মানে ট্রু ভালোবাসা বলে কিছু হয় না। বাট এখন কিন্তু এই ব্যক্তির ভাবনা চিন্তা অনেকটা চেঞ্জড, আর সেই চেঞ্জটা এনেছেই তোমাদের রিলেশনশিপটা। এখন বলবে আমরা তো রিলেশনশিপেই নেই, বাট হয়তো রিলেশনশিপে না, তোমার প্রেজেন্সটা এই ব্যক্তিটার লাইফে অনেক কিছু করে দিচ্ছে। মানে এটা কোথাও না কোথাও একটা স্ট্রং জিনিস আমি যেটা দেখতে, এটা আর এই ব্যক্তিটা রিয়েলাইজ করছে। ওকে, এই ব্যক্তিটা রিয়েলাইজ করছে তুমি আসার ফলে তার লাইফে কত চেঞ্জেস এসে এই ব্যক্তিটা নিজে কতটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড ইট অল দ্য ক্রেডিট গোজ টু ইউ পাইল 1। ওকে, আর এই সমস্ত ক্রেডিটগুলো কিন্তু এই ব্যক্তিটা তোমাকেই দিচ্ছে। ওকে, এই ব্যক্তিটা তার যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেগুলোকে বুঝতে শিখছে, বুঝতে পারছে যে তার এটা করা উচিত না, এটা ঠিক না। মানে হয় না আমাদের ক্যারেক্টারের সবারই একটা শ্যাডো সাইড, একটা পজিটিভ সাইড থাকে। শ্যাডো সাইড কোনগুলো, আমাদের ইগো বেশি, রাগ বেশি, এগুলো হচ্ছে শ্যাডো সাইড। এগুলোর উপর আমাদের কাজ করতে হতো। এই জিনিসগুলো এই ব্যক্তিটার কিছু শ্যাডো সাইড ছিল, সেগুলোর উপর এই ব্যক্তিটাকে কাজ করতে হয়েছে বিকজ অফ দিস রিলেশনশিপ, এই রিলেশনশিপটার জন্য। ওকে, তো কোথাও না কোথাও ব্যক্তিটা তার নিজের সম্পর্কে প্রচুর অবগত হচ্ছে এই কানেকশনটার জন্য, নিজেকে বুঝতে শিখছে, বুঝতে পারছে তার নিজের কি করা উচিত, তার খুব ক্ল্যারিটি পাচ্ছে। ওকে, এই সম্পর্কটার কি হওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত, কিভাবে এগোনো উচিত, সেই সম্পর্কে একটা অ্যাওয়ারনেস কিংবা অবগত হচ্ছে, রিয়ালিটি সম্পর্কে অবগত হচ্ছে, তার কি করা উচিত এই সম্পর্কটাকে নিয়ে সেটা সম্পর্কেও সে অবগত হচ্ছে। লাইক একটা ক্ল্যারিটি আসছে এই ব্যক্তিটার কাছে, এই সম্পর্কটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, কি করতে হবে, কি না করতে হবে, সেই সম্পর্কে একটা বলা যেতে পারে ইউনিভার্স তাকে একটা গাইডেন্স দিচ্ছে। আর এই ব্যক্তিরা সেই গাইডেন্সগুলো নিতেও শিখেছে। ওকে, আগে হয়তো ব্যক্তিটাকে ইউনিভার্স কোনো গাইডেন্স দিলে ব্যক্তিরা বুঝতেই পারতো না, তাই না? বাট এখন হয়তো ব্যক্তির সেই সম্পর্কে অনেক অবগত হয়েছে যে হ্যাঁ, আমাকে ইউনিভার্স তো এই সাইনটা দিচ্ছে, আমার এটা করা উচিত, আমাকে এই রাস্তা হাঁটা উচিত, আমার ইনটিউশন এটা বলছে। এই সম্পর্কে ব্যক্তির অনেক কিছু অবগত হয়েছে। ওকে, and the next card we have Knight of Wands, তাকে ক্লারিফাই করছে কুইন অফ ওয়ান্স অ্যান্ড রেবেল। ওকে, তো এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ পাইল 1, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড। ইটস লাইক নাইট অফ ওয়ান্স ইজ লাইক এই ব্যক্তিটা এত স্ট্রংলি একটা অ্যাট্রাকশন, প্যাশন তোমার প্রতি ফিল করে যে ইটস লাইক এই জিনিসটাকে সে কন্ট্রোল করতে পারে না পাইল 1। ওকে, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো, এই ব্যক্তিটার চোখে তুমি মারাত্মক গুড লুকিং, প্রচণ্ড অ্যাট্রাকটিভ একটা পার্সন। মানে তোমার পার্সোনালিটি, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য এত সুন্দর কিংবা এত স্ট্রং ক্যারেক্টার, মানে হয় না যে আমরা বলি আলফা ক্যারেক্টার, মানে এরকম একটা, মানে তোমার ক্যারেক্টারটা প্রচণ্ড পরিমাণে বোল্ড, প্রচণ্ড স্ট্রং, টু দি পয়েন্ট। মানে তোমার কিছু প্রিন্সিপালস রয়েছে, তোমার কিছু বাউন্ডারিজ রয়েছে। ইফ সামবাডি মানে কেউ যদি সেটাকে মেনটেন না করে, দেন তুমি তাকে আউট করে দাও তোমার লাইফ থেকে। লাইক তুমি প্রচণ্ড বোল্ড, লাইক আমার এটা ভাবনা চিন্তা, তুমি যদি ভাবনা চিন্তা সম্মতি হয় দেন ইটস ওকে, ইফ নট দেন ওকে বাই। লাইক এরকম একটা ভাবনা চিন্তা, তুমি প্রচণ্ড পরিমাণে বোল্ড, তোমার যেটা মনে আছে সেটাই তোমার মুখে আছে, এরকম না তোমার মনে এক পিঠে এক, মানে মনে এক মুখে এক, এরকম কোনো ব্যাপার নেই। প্রচণ্ড বোল্ড একটা অ্যাটিটিউড, প্রচণ্ড গুড লুকিং, তুমি প্রচণ্ড গুড লুকিং পাইল 1। আর এই ব্যক্তিটার চোখে, ওকে, এই ব্যক্তিটার চোখ দিয়ে দেখতে গেলে এই ব্যক্তিটার চোখে তুমি প্রচণ্ড গুড লুকিং, প্রচণ্ড অ্যাট্রাকটিভ, প্রচণ্ড মানে কি বলবো, ইউ নো হাউ টু চার্ম পিপল। মানে তুমি একটা মানুষকে কীভাবে, লাইক তোমার কাছে কোনো মানুষকে ইমপ্রেস করা হচ্ছে লাইক 1 সেকেন্ড, যে তোমাকে দেখবে সে তোমাকে ইমপ্রেস হবেই। লাইক এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি যদি কাউকে চাও তুমি তাকে পাবেই। ইটস ইম্পসিবল টু নট চার্ম বাই পাইল 1। ওকে, পাইল 1 যেটা চুজ করেছো, তোমার গুড লুকসটা এতটাই বেশি, তুমি এতটাই অ্যাট্রাক্টিভ, এই ব্যক্তিটার মনে করে যে তুমি যদি কাউকে চাও দেন সেই ব্যক্তিটা তো পড়বেই, মানে সে না পড়ে যাবে কোথায়। ওকে, এই ব্যক্তিটা এটা মনে করে। তো তুমি এতটাই গুড লুকিং, এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই সুন্দর দেখতে, শুধু সুন্দর বাহ্যিক দিক থেকে না, তোমার পার্সোনালিটিটাও প্রচণ্ড স্ট্রং এই ব্যক্তিটার চোখে। ওকে, প্রচণ্ড বোল্ড, তুমি ভয় পাও না, প্রচণ্ড সাহসী। ওকে, নাইট অফ ওয়ান্স, এই ব্যক্তিটা লাইক এই ব্যক্তিটা এতটা স্ট্রংলি ফিল করে তোমার প্রতি, এতটা অ্যাট্রাকশন ফিল করে, এতটাই স্ট্রংলি প্যাশন ফিল করে যে সেগুলোকে সে নিজের মধ্যে আটকে রাখাটা প্রচণ্ড পরিমাণে একটা টাফ ব্যাপার এই ব্যক্তিটার মধ্যে। লাইক এই ব্যক্তিটা
পক্ষে তোমার প্রতি তার যে ফিলিংস কিংবা অ্যাট্রাকশন আছে সেটাকে হোল্ড করে, ইটস লাইক নেক্সট টু ইম্পসিবল। ওকে, দ্য রেবেল, তার মনে হয় যে সব কিছু ছিঁড়ে ছাড়ে ভেঙে ভুঙে তোমার দিকে চলে আসবে। লাইক এই ব্যক্তিটা এত স্ট্রংলি তোমার ব্যাপারে এই ফিলিংস কিংবা এই প্যাশনটা ফিল করে। লাইক এই ব্যক্তিটার অ্যাট্রাকশনটা তোমার প্রতি এতটাই বেশি যে সে ভাবে যে তার লাইফে যত বাধা রয়েছে, যত বাঁধন রয়েছে, যতই অবস্টাকলস রয়েছে তোমার আর এই ব্যক্তিটার মাঝখানে, সমস্ত কিছুকে ভেঙে চুরে সে যেন তোমার কাছে চলে আসে। ওকে, বিকজ কেন বলছি ভেঙে চুরে চলে আসে, বিকজ এই কার্ডটা দেখো, রেবেল কার্ডটার নিচে দেখো একটা ব্যক্তির পায়ে শিকল বাঁধা রয়েছে। ওকে, শিকল সাধারণত অবস্টাকলসকে রিপ্রেজেন্ট করে। তো এই ব্যক্তিটা রেবেল হয়ে গেছে, মানে এই ব্যক্তিটা কিন্তু তার পায়ে বাঁধা শিকলটাকে ভেঙে দিয়েছে। ওকে, তো এই ব্যক্তিটারও তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো পাইল ওয়ান, এই ব্যক্তিটারও এটা মনে হয় যে তার এত প্যাশন, তার এত কি বলবো, এতটাই তার কি বলবো প্যাশন, অ্যাট্রাকশন তোমার প্রতি, তোমার মনে হয় সব কিছু ছিঁড়ে ছেড়ে তোমার কাছে চলে আসবে। ওকে, দ্য ড্রিম, লাইক দিস পারসন ওয়ান্টস, মানে এই ব্যক্তিটার একটা বিশাল বড় ড্রিম হচ্ছে তোমার সাথে একটা লাইফ উপভোগ করা। মানে এই ব্যক্তিটা শুধু তোমার সাথে তোমাকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পেতে চায় না, ব্যক্তিটা তোমার সাথে একটা তার সারা জীবনটা কাটাতে চায়। ইটস লাইক এটা তাদের ড্রিম। ওকে, ওয়াও, ড্রিম কার্ডটা এসে হতে পারে এই ব্যক্তিটা তোমার ব্যাপারে প্রচুর স্বপ্ন দেখে। ওয়াও, 6 অফ কাপস, এটা 6 অফ কাপসের এনার্জি। ওকে, এই ব্যক্তিটা তোমার ব্যাপারে প্রচুর ড্রিম করে, প্রচুর রাতেও স্বপ্ন দেখে হতে পারে, কিংবা তুমি এই ব্যক্তিটার প্রচুর স্বপ্ন দেখো। তোমরা যদি একসাথে কোনো তোমাদের কাটানো টাইমগুলোর ব্যাপারে এই ব্যক্তিরা রাত্রে শুয়ে ভাবে, লাইক তোমরা একসাথে যদি কোনো সময় টাইম কাটিয়েছো কিংবা যেসব টাইমগুলো কাটিয়েছো একসাথে, সেই সব ব্যাপারে এই ব্যক্তিগুলো ভাবে। ও মাই গড, this person wants to marry you straight out of the box. Pile 1, এই ব্যক্তিটা তোমাকে লিটারালি বিয়ে করতে চায়, এটা হচ্ছে তার মনের ইচ্ছা। আমি কি বললাম না, আমি প্রথম কার্ডটা দেখেই বুঝে গেছি জল কোন দিকে গড়াচ্ছে। পাইল 1, আমার হাসি পাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, পাইল 1 যারা চুজ করেছো, তুমি যে ব্যক্তিটা চলে দেখছো, ব্যক্তিটার ড্রিম কিংবা ইচ্ছা হচ্ছে তোমাকে বিয়ে করা, তোমার সাথে একটা লাইফ সংসার করা, একটা লাইফ লিড করা, সে তার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চায়, এটা হচ্ছে তার ড্রিম। ওকে, দেখো ছবিটা দেখো কিভাবে তারা সুন্দরভাবে একসাথে লাইফ কাটাচ্ছে। তো এরকম একটা লাইফ এই ব্যক্তিরা তোমার সাথে কাটাতে চায়। আর দিস পার্সন ওয়ান্টস টু ম্যারি ইউ, এই ব্যক্তিরা তোমাকে ট্র্যাডিশনাল ওয়েতে বিয়ে করতে চায়, লাইক যেরকম হাজব্যান্ড ওয়াইফ যেরকম বিয়ে হয় ওরকম ট্র্যাডিশনাল ওয়েতে। ওকে, ট্র্যাডিশনাল ওয়েতে বিয়ে করতে চায় আর তোমাকে তাদের হাজব্যান্ড আর ওয়াইফ বানাতে চায়। ওকে, এটা তার ইচ্ছা, বাট কিছু অবস্টাকলস রয়েছে তোমাদের মাঝখানে। টু বি অনেস্ট, আমার যতদূর মনে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন কুড বি প্রেজেন্ট। ওকে, যদি থার্ড পার্টি সিচুয়েশন না হয় দেন হতে পারে ফ্যামিলি মানছে না বা কিছু প্রবলেম রয়েছে, বিকজ 3 অফ কাপস প্রেজেন্ট। ওকে, তো আমার যতদূর মনে হচ্ছে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, কিংবা যদি থার্ড পার্টি কোনো ব্যক্তি না হয় দেন ফ্যামিলি মেম্বার্সরা হতে পারে ফ্যামিলি মেম্বার্সরা একটু অবস্ট্রাক করছে বা কিছু। বাট let me just clarify, what is the 3 of cups? 5 of wands reverse কোথাও না কোথাও একটা কি বলবো, what is the 5 of wands reverse? Hermit. Okay, what is the 3 of cups? Page of swords. Okay, Three of Pentacles. Okay, what is the 5 of wands reverse? What is the 5 of wands reverse? 3 of wands reverse. Okay, হ্যাঁ, এক মিনিট, এটা কি বলছে? What is the 5 of wands reverse? Change, slowing down. Okay, what is the anything else? What is the page of swords? এক minute. Burden. Okay, তো
তো কিছু একটা প্রেশার রয়েছে ব্যক্তিটার ওপর, টু বি অনেস্ট। যদি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, দেন কোনো একটা পার্সন রয়েছে তার লাইফে যে তার কাছে একটা বার্ডেন, ওকে, সেই ব্যক্তিটা তার কাছে একটা বার্ডেন, আর সেখান থেকে সে এখনও বেরোবে কিনা আমি জানি না, বাট কোথাও না কোথায় ব্যক্তিটা কীভাবে এই সিচুয়েশনটাকে ন্যাভিগেট করতে হয় কিংবা কীভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতে হয় সেই ব্যাপারে ভাবনা চিন্তা করছে। বাট বর্তমানে কোথাও না কোথাও তোমাদের রিলেশনশিপটা কী স্টেজে রয়েছে আমি জানি না, বাট বর্তমানে কোথাও না কোথাও ব্যক্তিটা খুবই আস্তে ধীরে ভাবনা চিন্তা করে স্টেপ নিচ্ছে, ওকে। তার যে এত ফিলিংস, এত কিছু, সেগুলো কিন্তু সে তার অ্যাকশনসে বোঝাচ্ছে না, ওকে। তো তোমরা হয়তো ভাববে যে বাবা এত ফিলিংস, এত তো কোথায় অ্যাকশানে তো আমি কিছু দেখতে পাই না। অ্যাকশানে দেখবে কি করে? ব্যক্তিটা তো অ্যাকশন নিচ্ছেই না, তো দেখবে কি করে? মনে ভাবা একটা জিনিস, ফিলিংস ভাবা একটা জিনিস। আমি অ্যাজ এ পার্সন, আমার সাপোজ আমার এখন খিদে পেয়েছে, বাট আমি যদি না খাই তাহলে কি কেউ বুঝতে পারবে? কিংবা আমি যদি কাউকে না বলি যে আমার খিদে পেয়েছে, তাহলে কি উল্টো দিকের ব্যক্তি বুঝতে পারবে না? সে তো বুঝতে পারছে না যে আমার খিদে পেয়েছে কি পাই না, আমাকে বলতে হবে আমার খিদে পেয়েছে কিনা, তাহলে আমাকে কেউ খাবার দেবে, তাই তো? সেরকম এই ব্যক্তিটার হয়তো ফিলিংস প্রচুর, বাট এই ব্যক্তিটা অ্যাকশন নিচ্ছে না। তাই তুমি হয়তো ভাবছো যে এই ব্যক্তিটা তো কোনো অ্যাকশন নিচ্ছে না, কি বলছে রে ভাই, এত ফিলিংস, এটা হয় নাকি? বাট এটা ফিলিংস, আমি কার্ড দেখতে পাচ্ছি, কারণ আমি একটা মানে আমি যেটা এবার জানি না কার সাথে মিলছে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি পারলাম, ওকে। ব্যক্তিটার প্রচুর ফিলিংস, প্রচুর কিছু, বাট ওয়েন ইট কামস টু অ্যাকশন দিস পারসন হ্যাভেন টেকেন এ অ্যাকশন। এই ব্যক্তিটা একটাও অ্যাকশন নিচ্ছে না বর্তমানে, কারণ হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন চলছে বলেই এই ব্যক্তিটা বর্তমানে ভাবছে কীভাবে তোমাদের সাথে এই সিচুয়েশনটাকে কিংবা এই থার্ড পার্টি এই যে সিচুয়েশন, এটাকে কীভাবে ব্যালেন্স আউট করা যায়, কীভাবে একটা এই ব্যক্তিটা ফিল করতে পারছে তাকে একটা চেঞ্জ আনতে হবে সিচুয়েশনে। এবার সে চেঞ্জটা কোন দিক থেকে জানি না, তোমার দিক থেকে না এই ব্যক্তিটার দিক থেকে আমি জানি না, বাট সে বুঝতে পারছে। আর যার সাথেই সে কানেকশানে রয়েছে আমি জানি না সেটা মানে এই যে থার্ড পার্টিটাই রয়েছে সেটা তার কাছে একটা বোঝা, ওকে। সেটা তার কাছে একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। আর সেই জন্য বর্তমানে সে একটুখানি স্লো ডাউন, একটুখানি আস্তে ভেবেচিন্তে সিচুয়েশনটাকে ডিল করছে, তোমাদের সাথে রিলেশনশিপটাকে একটু আস্তে ধীরে নিয়ে যাচ্ছে, বিকজ বর্তমানে সে একটুখানি ভাবনা চিন্তা করছে তার কি করা উচিত, ওকে। স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন আমার যতদূর মনে হচ্ছে। তো সে সেখানে ভাবনা চিন্তা করছে কীভাবে সিচুয়েশনটাকে, সে জানে তাকে একটা চেঞ্জ আনতে হবে সিচুয়েশনটাতে, বাট সে ভাবছে কীভাবে এখন সে চেঞ্জটা আনবে, সেই ভাবনা চিন্তাটাই সে এখন করছে। দ্য হারমিট কার্ড, কোথাও না কোথাও সে এখন নিজের সাথে নিজে একটুখানি এই ব্যক্তি যার জন্যই তুমি ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা বর্তমানে কোথাও না কোথাও নিজের সাথে নিজে একটু টাইম কাটাচ্ছে, যাতে কিনা সেই প্রবলেমটা থেকে কীভাবে বেরোতে হয়, এই থার্ড পার্টি সিচুয়েশনটাকে কীভাবে ডিল করতে হয় সেই সম্পর্কে একটুখানি আইডিয়া করতে পারে। নাথিংনেস, এখন বর্তমানে এই ব্যক্তিটা কোনোরকম কোনো অ্যাকশন নিচ্ছে না তোমার দিকে, ওকে। একটা খুবই আস্তে ধীরে, একদম আস্তে ধীরে একটা এই কানেকশনটাকে নিয়ে যাচ্ছে, ওকে। বলতে গেলে কোনো অ্যাকশনই নিচ্ছে না, ওকে। বিকজ এই ব্যক্তিটা কনফিউজ, তার কি করা উচিত। 2 of Pentacles, ওকে। লোননেস, একটুখানি একাকিত্ব ফিল করছে। 6 of Wands রিভার্স, ওকে। কোথাও না কোথাও লাইক what is the 6 of Wands reverse? আন্ডারস্ট্যান্ডিং, ওকে। এই ব্যক্তিটা ভাবছে আমি কি গতানুগতিক লাইফস্টাইলকে লিড করবো, নাকি আমার যেটা ইচ্ছে সেটাকে আমি চুজ করবো, ওকে। তো এখানে দুটো কন্ট্রাডিকশন রয়েছে, ওকে। এনিথিং এলস অ্যাবাউট the 6 of Wands reverse? Anything else about the 6 of Wands reverse? শোনো, পাইল 1, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো এই ব্যক্তিটার কাছে দুটো অপশন রয়েছে। যেহেতু এটা থার্ড পার্টি সিচুয়েশন, এই ব্যক্তিটা ভাবছে আমি কি গতানুগতিক লাইফস্টাইলকে লিড করবো, যে সবাই যেরকম কম্প্রোমাইজ করে একটা লাইফস্টাইল লিড করে নেয়, তাতে সে খুশি না খুশি সেটা সে দেখে না, জাস্ট সমাজে চলতে গেলে আমাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা এই লাইফটাকে বেছে নেবো, নাকি আমার নিজের যেটা ইচ্ছে সেটাকে চুজ করবো, ওকে। তুমি যদি এই আন্ডারস্ট্যান্ডিং কার্ডটা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে এই পাখিটা দূরে দাঁড়িয়ে ভাবছে, 1 মিনিট জুম ইন হয় না কেন ভগবান জানে, এই পাখিটা দূরে দাঁড়িয়ে ভাবছে, 1 মিনিট, দূরে দাঁড়িয়ে ভাবছে যে কিভাবে উড়বো, ওকে। কিভাবে আমি উড়ে ফ্রিডম নিয়ে, মানে কিভাবে নিজের স্বাধীনতার সাথে আমি নিজে একা লাইফটাকে লিড করবো, ওকে। তো এই ব্যক্তিটা বর্তমানে আমার একটা সিচুয়েশনে রয়েছে যেখানে সে প্রচণ্ড পরিমাণে আটকা ফিল করছে, ওকে। 1 মিনিট,
বর্তমানে সে প্রচণ্ড পরিমাণে একা ফিল করছে, আর সে একা ফিল করতেও চাইছে বর্তমানে, বিকজ সে এমন একটা স্টেজে রয়েছে এখন তার লাইফে, সে চাইছে একটা ডিসিশন বানাতে, বিকজ সে জানে তাকে এই ডিসিশনটা বানাতে হবে, আজ না কাল তাকে এই ডিসিশনটা বানাতে হবে। সে তাই ভাবছে আগে থেকে আমি প্রিপারেশন স্টার্ট করি কীভাবে আমি ডিসিশনটা নেবো। ওকে, আর কোথাও না কোথাও সে ভাবছে যে আমি গতানুগতিক লাইফকে লিড চালাবো নাকি নিজের মনের কথা শুনবো। ওকে, নিজের স্বাধীনতার সাথে নিজের মন যেটা চাইছে সেই ফ্রিডমের সাথে আমি লাইফ লিড করবো, নাকি সবাই যেরকম আর পাঁচটা মানুষ যেমন সমাজে যেটা, সমাজে চলতে গেলে যে নিয়ম ফলো করতে হয় তাতে আমার খুশিকে যদি বিসর্জন দিতে হয় তাহলেও সেটা করবো, লাইক এরকম লাইফস্টাইল লিড করবো, নাকি নিজের পছন্দের লাইফস্টাইল লিড করবো যেটাতে আমার ফ্রিডম রয়েছে, যেখানে আমার নিজের শান্তি রয়েছে, সুখ রয়েছে, সেই লাইফস্টাইলকে লিড করবো। তো এই দুটো টানাপোড়ানো এই ব্যক্তিটা এখন ফেসে রয়েছে, সমাজ না নিজের ইচ্ছা কোনটা। ওকে, তো বর্তমানে ব্যক্তিরা একটুখানি একাকিত্ব ফিল করছে, বিকজ সে বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, একটুখানি নিজেকে এমন একটা সিচুয়েশনে ফিল করছে প্রচণ্ড অসহায় একা। ওকে, মনে হচ্ছে তার লাইফে আর কেউ নেই, সেই একা একটা অন্ধকারময় রাস্তায় হেঁটে চলেছে। ওকে, সে জানে না যে সেই রাস্তার ফলাফল কি হবে। এই ব্যক্তিটা ভাবছে সে এমন একটা একা রাস্তায় হাঁটছে যেখানে তার সঙ্গী তো কেউ নেই, উপরন্তু সে জানে না যে এই রাস্তা থেকে কোথায় নিয়ে যাবে। ওকে, বিকজ কিন্তু একটা টুইস্ট হচ্ছে, কার্ডটা দেখো ঠিক করে, কার্ডটার চারপাশে কিন্তু কালো, বাট যত সে হেঁটে যাবে তত কিন্তু সে লাইট পাবে। ওকে, তো এটাই বলছে যে বর্তমানে হয়তো সিচুয়েশনটা টাফ, বাট যত দিন যাবে তত এই ব্যক্তিটার কাছে ইউনিভার্স গাইডেন্স দেবে, ব্যক্তিটা নিজেও বুঝতে পারবে তার কি করা উচিত। ওকে, লাস্ট কার্ড হচ্ছে কিং অফ ওয়ান্ডস, এস অফ পেন্টিকলস অ্যান্ড ইন্টেন্সিটি। এই ব্যক্তিটা তোমার ব্যাপারে যে ফিল করে সেটা আমি বলে বোঝাতে পারবো না, তুমি নিজে তোমার যদি মনে হয় তুমি ঠিক পাইল চুজ করেছো, তুমি সেটা বুঝতে পারবে ব্যক্তিটার ফিলিংস কতটা স্ট্রং তোমার প্রতি। ওকে, কিং অফ ওয়ান্ডস এই ব্যক্তিটা ইজ লাইক কমপ্লিটলি, এই ব্যক্তিটার মানে কি বলবো, ইমোশনস দু রকমের হয়। দেখো, একটা হচ্ছে ইমোশন, মানে আমি এতটাই ইমোশনালি কানেক্টেড সে ব্যক্তিটার প্রতি, সেটা এক টাইপের ইমোশন। আর একটা ইমোশন হচ্ছে মানে একটা হয় না যে খুব প্যাশন, খুব অ্যাট্রাকশন, যেমন একটা লোহার চুম্বকের মধ্যে তুমি অ্যাট্রাকশনটা দেখবে, দুজনকে যেন টানে রীতিমতো। লোহার চুম্বক দুজনকে কাছে আনলে তুমি দেখবে যে দুজনকে অ্যাট্রাক্ট করে নেয়। তো সেইটা হচ্ছে আরেকটা টাইপের লভ। তোমাদের কানেকশানে পাইল ওয়ান যারা চুজ করেছো, তোমাদের কানেকশানে দুটোই আছে, ইমোশনসও রয়েছে, অ্যাট্রাকশনসও রয়েছে। ইমোশন কেন রয়েছে? বিকজ ফার্স্ট কার্ডই তোমাদের কিং অফ কাপস, সেই ব্যক্তিটা যেমন ইমোশনালি অ্যাট্রাকশন ফিল করে তোমার প্রতি, ইমোশনালি যেমন একটা বন্ড ফিল করে, সেরকমই ওই লোহা চুম্বকের মতো একটা অ্যাট্রাকশনও ফিল করেছে। তোমরা দুজনের থেকে দূরে থাকতে পারো না, সবসময় তোমরা যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, তোমরা দুজনের কাছে চলে আসো ঠিকই। ওকে, সেই লোহা চুম্বকের কেসটা আমি যেটা বললাম। ওকে, তো অ্যাট্রাকশনটা ইটস 10 on 10। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড তোমার প্রতি, প্রচণ্ড ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, প্রচণ্ড পরিমাণে একটা আলাদা টাইপ অফ এনার্জি, যেটা আমি হয়তো বোঝাতে পারবো না। লাইক এই কার্ডটা অনেকটা সিমিলার। যদি দেখো ইন্টেন্সিটি, এক মিনিট, ইন্টেন্সিটি অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। ওকে, প্রচণ্ড ইন্টেন্সলি ব্যক্তিটা তোমার প্রতি ফিল করে, যাই ইমোশন প্রচণ্ড ইন্টেন্সলি, ইটস লাইক আমি বলে বোঝাতে পারি। এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে মানে এতটাই স্ট্রং এই এনার্জিটা যে সে ভাবে কি মানে সেটাকে তো একটা ওয়ে আউট, একটা কোনো কিছু ফিল করলে সেটাকে তোমাকে কোনোভাবে বের করতে হবে। তো এই ব্যক্তিটা চায় তোমার সাথে একটা স্টার্ট করতে তার লাইফ, যাতে কিনা সে তার এই এনার্জিগুলো বের করতে পারে। তাই এই যে এত ফিলিংস, এত কিছু সে ফিল করছে, হোয়াট ইজ দ্য এস অফ পেন্টিকলস? দিস পারসন ওয়ান্টস আ নিউ বিগিনিং উইথ ইউ। ওকে, যদি নো কন্ট্যাক্টও থাকো, তার এই ব্যক্তিটা এত স্ট্রংলি ফিল করছে যে সে ইমোশনসগুলো আর ধরে রাখতে পারছে না। নাকি ব্যক্তিটা লাইক কিছু একটা অ্যাকশন নিতে চাইছে খুব স্ট্রংলি, আমার যতদূর মনে হচ্ছে, বাট সে সেটা নিতে পারছে না। ওকে, একটা তো ক্যাপাসিটি থাকে একটা। এই ব্যক্তিটা ফাইনাল ওয়ান, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো এই রিডিংটা, এই ব্যক্তিটা এত স্ট্রংলি ফিল করছে, ব্যক্তিটার ইচ্ছা করছে কোনো একটা অ্যাকশন নিতে। ওকে, খুব স্ট্রংলি ইচ্ছা করছে কোনো একটা অ্যাকশন নিতে তোমার প্রতি, বাট সেটা সে নিতে পারছে না। আমি জানি না কেন, মনে হচ্ছে তার কিছু হাত পা বেঁধে দিয়েছে। ওকে, বাট খুব শিগগিরই আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটা কোনো একটা নিউ বিগিনিং স্টার্ট করবে তোমার সাথে। আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তিটা অনেস্টলি তার যে ফিলিংস কিংবা কিছু তোমার সাথে শেয়ার করছে না। ওকে, বিকজ এই ব্যক্তিটার মধ্যে কিছু একটা গিল্ট কাজ করছে। ওকে, এই ব্যক্তিটার মধ্যে কিছু একটা গিল্ট কাজ করছে যে আমি এটা কিভাবে করবো বা কিছু, লাইক যেহেতু এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন,
পাইল 1, আমার যতদূর মনে হচ্ছে তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো, ব্যক্তিটা কোথাও না কোথাও এখন সেই স্পেসে নেই যে সেখানে সে তার সেখানে মানে এখন সেই ব্যক্তিটা সেই স্পেসে নেই যেখানে সে তোমার ভালোবাসাটাকে ফুললি অ্যাকসেপ্ট করবে কিংবা এই কানেকশনটাকে ফুললি অ্যাকসেপ্ট করবে। বিকজ আমার যতদূর মনে হচ্ছে এই বর্তমানে ব্যক্তিটা এই কানেকশনটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে এই ব্যক্তিটা কম্প্রোমাইজিং মোডে। ওকে, এই ব্যক্তিটা কম্প্রোমাইজিং মোডে। ওকে, এই ব্যক্তিটা ভাবছে যে না কম্প্রোমাইজ করে দেব, মানে যেহেতু থার্ড পার্টি সিচুয়েশন, আমার যত সমাজের স্বার্থে বা নিজের স্বার্থে, জানি না কিসের স্বার্থে, বাট এই ব্যক্তিটা এখন কম্প্রোমাইজিং মোডে রয়েছে। এই ব্যক্তিটা এরকম মোডে নেই যেখানে যে সে এই কানেকশনটার জন্য লড়বে বা কিছু। ওকে, বিকজ আমি যতদূর দেখছি ফিলিংস আছে, বাট কোথাও না কোথাও ব্যক্তিটা সেটাকে এক্সপ্রেস তো করছে না, লুকোচ্ছে যে ফিলিংস আছে বা কিছু। বিকজ এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা চাপ ফিল করছে যে কীভাবে এই কানেকশনটাকে পরিপূর্ণতা দেব বা কিছু। বিকজ সেই ফুল প্ল্যানিংটা এই ব্যক্তিটার মধ্যে নেই, কীভাবে এই কানেকশনটাকে একটা নিউ বিগিনিংস দেবে। তার ইচ্ছা আছে, বাট সেই ইচ্ছাটাকে আমার তখন ইচ্ছা হতেই পারে যে আমি কোটিপতি হব, বাট আমি যদি জানি না যে আমি কীভাবে কোটিপতি হব, সেটা তো তাহলে কোনো কাজের কাজ হলো না। আমার স্বপ্ন আমার এই গাড়িটা, আমার একটা দামি গাড়ি হবে, বাট আমাকে তো সেই অনুযায়ী খাটতে হবে, আমাকে তো ফিজিক্যালি সেটার জন্য কাজ করতে হবে, তবে তো আমি সেই ইয়েটা পাবো, গাড়িটা পাবো, কিনতে পারবো। এই ব্যক্তিটার ইচ্ছা একটা, বাট এই ব্যক্তিটা ফিজিক্যালি সেরকম কোনো অ্যাকশন নিচ্ছে না। ওকে, বর্তমানে এই ব্যক্তিটা আমার একটা জোনে রয়েছে, সে ভাবছে ঠিক আছে কম্প্রোমাইজ করে দেবে, সে এই কানেকশনটাকে বিসর্জন দিতে রাজি। ওকে, এই কানেকশনটাকে সে মানে কি বলবো, এই কানেকশনটাকে সে বিসর্জন দিয়ে টাটা বাই বাই করতে রাজি, বাট এই কানেকশনটাতে সেরকম কোনো অ্যাকশন নেওয়ার মতো সেই সাহসিকতা ব্যক্তিটার মধ্যে এখন অবধি সঞ্চার হয়নি, টু বি অনেস্ট। হতে পারে এই ব্যক্তিটার বাচ্চা আছে বা অন্য কোথাও কিছু আছে, সেটার জন্য সে হয়তো ভাবছে যে, হতে পারে এই ব্যক্তিটা অলরেডি ম্যারিড বা কিছু, সে হয়তো ভাবছে তার ওই পক্ষে হয়তো বাচ্চা কিংবা কিছু একটা আছে, সেই জন্য হতে পারে এই ব্যক্তিটা ভাবছে যে না আমার বাচ্চা আছে, আমি ওই পার্টনারটাকে ছাড়তে পারবো না বা কিছু। তো সেই দিক থেকে এই ব্যক্তিটা ভাবছে যে না আমাকে কম্প্রোমাইজ করতেই হবে বা কিছু, এরকম কিছু একটা এনার্জি আমি ব্যক্তিটার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, বাট একটা গিল্ট কাজ করছে এই ব্যক্তিটা সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না যে সে তার তোমার সাথে একটা ফিলিংস আছে বা কিছু, সেটাকে যাতে রিভিল করা সবার সামনে আসে, এটা তো একটা গার্ডসের ব্যাপার, তাই না? যে আমার এই ব্যক্তিটার প্রতি ফিলিংস, যেহেতু ওই ব্যক্তির একটা থার্ড পার্টি সিচুয়েশন, তাই আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটা কোথাও না কোথাও সেই এনার্জিতে নেই যেখানে এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কটাকে সামনে তুলে আনবে বা কিছু। ওকে, এই ব্যক্তিটা সেই এনার্জিতে নেই। এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা গিল্ট কাজ করছে যে না আমি এই কানেকশনটাকে কিভাবে সবার সামনে আনবো। লেটস সি এই ব্যক্তিটা তোমাকে কি মেসেজ দিতে চায়। ওকে, কি বলতে চায় ব্যক্তিটা, এখানে ডাইরেক্ট মেসেজ আছে। ওকে, স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ ফর পাইল 1। পাইল 1 পার্সন পাইল 1কে কি বলতে চায়। ওকে, okay, so first card is I am I am unable to control me. ওকে, তো এটা কোথাও না কোথাও কিং অফ ওয়ান্স এনার্জি আমি যেটা বলেছিলাম। তো কিং অফ ওয়ান্স আমাদের অলরেডি প্রেজেন্ট রয়েছে রিডিংয়ে, দেখো তোমরা। তো সেই এনার্জিটাই এসছে, আই এম আনএবল টু কন্ট্রোল মি ওয়েন ইট কামস টু ইউ। মানে কি, এই ব্যক্তিটা যখনই তোমার সামনে আসছে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে আই ফিল সো মাচ প্যাশন অ্যাট্রাকশন টুয়ার্ডস ইউ, আই ওয়ান্ট ইউ অল দ্য টাইম উইথ মি। এই ব্যক্তিটা প্রচণ্ড স্ট্রংলি ফিল করে তোমার প্রতি, একটা স্ট্রং অ্যাট্রাকশন, একটা স্ট্রং প্যাশন ফিল করে তোমার প্রতি, যেটা সে হয়তো অন্য কারোর প্রতি কোনোদিনও ফিল করেনি। আর এই ব্যক্তিটা যখনই তোমার সামনে আসে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই ব্যক্তিটা কোথাও না কোথাও মানে এই ব্যক্তিটার মধ্যে এরকম একটা ব্যাপার কাজ করে যে সে যেন তোমার সাথে সবসময় তার টাইম স্পেন্ড করতে পারে, লাইক আই ওয়ান্ট ইউ অল দ্য টাইম উইথ মি। ওকে, তো এরকম একটা স্ট্রং প্যাশন ভরা এনার্জি কাজ করছে। মাঝে মাঝে হয়তো এই ব্যক্তিটা ভাবে যে এটা ভালোবাসা নাকি লাস্ট বা কিছু, বাট এটা স্ট্রং ফিলিংস এই ব্যক্তিটা তোমার প্রতি, সেই জন্য এটা আসছে। কুইন অফ কাপস এসছে। তো আরেকটা ইমোশন দেখো, এই ব্যক্তিটা আমি কি বললাম, এই ব্যক্তিটার এক মিনিট কার্ড ফোনটা জুম হচ্ছে, আমি কি বললাম,
এই ব্যক্তিটা তোমার প্রতি যেমন ইমোশনাল অ্যাটাচমেন্ট সেরকমই ফিজিক্যাল অ্যাটাচমেন্ট। তো এটা লাস্ট নয়, এটা ভালোবাসে। যখনই কারোর প্রতি কারোর স্ট্রং ইমোশনস থাকবে, স্ট্রং ভালোবাসা থাকবে, তখনই তার অ্যাট্রাকশনও যেরকম থাকবে, ইমোশনাল অ্যাটাচমেন্টও সেরকমই থাকবে। ওকে, তো মেসেজ কি এসে দেখো, ফ্রম দ্য ভেরি ফার্স্ট টাইম আই মেট ইউ মাই ইনটিউশন ইজ কনস্ট্যান্টলি টেলিং মি দ্যাট ইউ আর মাই পার্সন, দ্য ইমোশন, দ্য বন্ড উইচ আই ফিল টুয়ার্ডস ইউ উইচ আই ডোন্ট থিঙ্ক আই কুড এভার ফিল ফর এনিবডি এলস। মানে কি, এই ব্যক্তিটা যবে তোমাকে ফার্স্ট দেখেছিল সেই দিন থেকে এই ব্যক্তিটার মন বলে দিয়েছিল যে তুমি তার ব্যক্তি। ওকে, এই ব্যক্তিটা তোমার প্রতি এই ব্যক্তিটার যে ফিলিংস, যে ইমোশনাল একটা বন্ড ফিল করে, সেটা সে কোনো দিনও কারোর প্রতি ফিল করেনি। ওকে, ট্যারো কার্ড হচ্ছে কুইন অফ কাপস। ওকে, তো কি বললাম, একটা স্ট্রং ইমোশনাল বন্ড ফিল করে এই ব্যক্তিটা। তাকে এই ব্যক্তিটার ইনটিউশন, প্রথম দিন যখন এই ব্যক্তিটা তোমাকে দেখেছিল সেদিনই এই ব্যক্তিটার ইমোশনস, সেদিনই এই ব্যক্তিটার ইনটিউশন কিংবা মন বলে দিয়েছিল যে তুমি তার ব্যক্তি। ওকে, এটা একটা স্ট্রং পাস্ট লাইফ কানেকশন, পাইল 1। ওকে, I am stuck with you. Pile 1, I am stuck with you. I don't know what should I do in this situation. The Hanged Man. এই ব্যক্তিটা লাইক তোমার সাথে সে এমন একটা সিচুয়েশন আটকে পড়েছে, সে জানে না যে এখান থেকে বেরোনোর পথ কী। না এই ব্যক্তিটা তোমাকে ছেড়ে থাকতে পারবে, না এই ব্যক্তিটা তোমাকে পাবলিকলি অ্যাকসেপ্ট করতে পারছে, বিকজ থার্ড পার্টি সিচুয়েশন। তো লাইক কম্প্রোমাইজ মুখে বলে দিচ্ছে কম্প্রোমাইজ করে নেবো বা কিছু, আমি জানি না ব্যক্তিটা আদৌ কম্প্রোমাইজ করতে পারবে কি না, বাট একটা তো এনার্জি দেখলাম যে ব্যক্তিটা ভাবছে যে কম্প্রোমাইজ করে দেবো, বিকজ হতে পারে এই ব্যক্তিটার অলরেডি বাচ্চা কিংবা কিছু আছে, সেটার দিকে মুখের দিকে যে হয়তো সে ভাবছে কম্প্রোমাইজ করবো, বাট ইমোশন কিংবা ফিলিংস প্রচণ্ড স্ট্রং এই ব্যক্তিটার। ওকে, এই ব্যক্তিটার প্রচণ্ড স্ট্রং ইমোশনস আর ফিলিংস। মাই লাইফ স্টার্টেড ওয়েন আই মেট ইউ, 2 of Cups। আমি তোমাকে কি বলছি পাইল 1, এটা স্ট্রং ইমোশনস আর প্যাশন কাজ করছে ব্যক্তিটা। ওকে, প্রচণ্ড ইমোশনস আর প্যাশন স্ট্রং। হোয়াট দিস পারসন ওয়ান্টস টু টেল মাই pile 1, what this person wants to tell my pile 1. Okay, oh my god. Look, you are my twin flame. Ki bollam? You are my twin flame, my divine counterpart. You complete me. Will you marry me? Will you marry me? আমি তোমাদের সামনে কার্ডটা রাখছি, তোমরা দেখে নাও। আমি তোমাদের সামনে, আমি জন্য আমি লাস্ট পার্টটা মানে ক্যামেরা শাফল করবো বলে রেখেছিলাম। তোমাদের ফার্স্ট কার্ডে এসছে 10 of Pentacles। আমি কি বললাম, এই ব্যক্তিটা তোমার লাইফের, তোমার জীবনের এমন একটা মানুষ হতে চায় যাকে মানে এই ব্যক্তিটাকে যেন কেউ তোমার থেকে আলাদা না করতে পারে। ওকে, এটা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি মেম্বার্সের পক্ষেই পসিবল হয়, যে নিশ্চয়ই কেউ তার মা বাবার থেকে আলাদা করতে পারবে, সেটা তো জন্মগত অধিকার। সেরকমই হাজব্যান্ড ওয়াইফকে কেউ আলাদা করতে পারবে না, বিকজ সেটা আইনত অপরাধ। তো সেরকম এই ব্যক্তিটা এটাই, তোমাকে সে বিয়ে করতে চায় বেসিক্যালি। দিস পারসন ওয়ান্টস টু লিভ আ লাইফ উইথ ইউ। এই ব্যক্তিটা তোমার সাথে একটা লাইফ কাটাতে চাই। এই ব্যক্তিটা মনে করো তুমি তাদের টুইন ফ্লেম, এই ব্যক্তিটা মনে করো তুমি তাদের ডিভাইন কাউন্টার পার্ট, তুমি তাকে কমপ্লিট করো, তুমি কি তাকে বিয়ে করবে পাইল 1? ওকে, সো সুইট। ওকে, I want to follow the tradition, I want to marry you. পাইল 1, ক্যান ইউ ইমাজিন? তোমরা কার্ডস দেখো, আমি তোমাদেরকে কার্ডস দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও, আমি বলে যাচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, I want to follow the tradition, I want to marry you in a very traditional way. ওয়েটা লিখতে ভুলে গেছি। You and I want to marry you in a very traditional way. You and me, কি লিখেছি নাকি আমি এটা, সরি। I want to marry you in a very traditional way. You and I, ওকে, ইউ অ্যান্ড আই লিখতে হবে এখানে। আমি তাই বলছি কি লিখেছি, আমি এতক্ষণ বুঝতে অর্ধেক আমি চলে গেল। ওকে, আমি নিজেই লিখেছি, ওই জন্য আমি নিজে পড়বো, এখন বুঝতে পারছি আমি একটু ভুল, মানে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। I want to marry you in a very traditional way. You and I live a traditional husband-wife lifestyle with you. Okay, I want to live a traditional husband-wife lifestyle with you. মানে কি আমি বলে দিচ্ছি, এই ব্যক্তিটা বেসিক্যালি তোমাকে তাদের হাজব্যান্ড আর ওয়াইফ বানাতে চায়। এই ব্যক্তিটা তোমাকে ট্রেডিশনাল যে ওয়ে রয়েছে, যদি তুমি মুসলিম হও, তোমাদের মুসলিমদের যে ট্রেডিশনাল ওয়ে রয়েছে সেরকমভাবে তোমাকে বিয়ে করে
সমাজের সামনে তোমাকে তার ওয়াইফ কিংবা হাজব্যান্ড বানাতে চায়, সেই ট্র্যাডিশনাল ওয়েতে তোমাকে বিয়ে করে সে তোমাকে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফ বানাতে চায়, আর সেরকমই একটা ট্র্যাডিশনাল লাইফস্টাইল লিড করতে চায় যেখানে সমাজের সামনে তুমি তার স্ত্রী কিংবা ওয়াইফ কিংবা হাজব্যান্ড, ওকে, সেরকম একটা লাইফস্টাইল লিড করতে চায়। কোনো লুকোচুরি ওই থার্ড পার্টি সিচুয়েশনে তোমাকে সে রাখতে চায় না, ওকে। I want to take a chance with you, want to tell everything which I have kept within me for a very long time. I want to propose you, but I don't think I have the courage to tell you about my feelings. What is this? Pile 1. আমি কি বললাম, এই ব্যক্তিটার ফিলিংস প্রচুর। এই ব্যক্তিটা কি বলছে যে আমি তোমার সাথে একটা লিপ অফ ফেথ, মানে আমি তোমাকে প্রপোজ করতে চাই। এই ব্যক্তিটা এটাই বলছে পাইল 1, যে সে তোমাকে প্রপোজ করতে চায়, সে তোমাকে অনেক কিছুই বলতে চায় যেগুলো সে তোমাকে এখন অবধি বলেনি, যেগুলো সে নিজের মধ্যে চেপে রেখেছে। এই ব্যক্তিটা তোমাকে প্রপোজও করতে চায়, বাট এই ব্যক্তিটা সে সাহস নেই যে তোমাকে সামনে থেকে এসে বলবে যে তুমি ওকে বিয়ে করবে, ওকে। আরেকটা কার্ড এসছে 3 of swords, ওকে, থার্ড পার্টি সিচুয়েশন, আবার এটা প্রমাণ করে দিল, ওকে। I'm healing from the breakup or separation. It's been a very tough time for me to handle all of these emotions because it's breaking my heart. Pile 1 3 কেন বলছি, এটা একটা থার্ড পার্টি সিচুয়েশন, কারণ কি 3 of swords এসছে। তো আমি এটা বলে দিচ্ছি, এই ব্যক্তিটা বর্তমানে তোমাদের যে সিচুয়েশনটা চলছে, লাইক তোমাদের বর্তমানে সিচুয়েশনটা একটু টাফ চলছে, থার্ড পার্টির সিচুয়েশনই হোক না কেন, সিচুয়েশনটা একটু টাফ চলছে, সেই জন্য ব্যক্তিটা হতে পারে তোমাদের দুজনের সেপারেশন চলছে। তো কোথাও না কোথাও ব্যক্তিটার কাছে এই টাইমটা প্রচণ্ড টাফ, বিকজ এত ইমোশনস, এত কিছু, সেগুলোকে সে ব্যক্ত করতে পারছে না, কোনোভাবেই সেটা ব্যক্ত করা যাচ্ছে না, আর সেটা তার মনকে ভেঙে দিচ্ছে, ওকে। King of Cups, okay. I want to be your emotional provider, a person you can rely on emotionally. I want to be the rock when things get tough. I feel a strong emotional connection with you, okay. কার্ডটা দেখো, এই ব্যক্তিটা বলছে আমি তোমার লাইফে এমন একটা ইমোশনাল প্রোভাইডার হতে চাই, মানে ইমোশনাল প্রোভাইডার, নট ফিজিক্যাল প্রোভাইডার, মানে এরকম না যে তোমার যা লাগবে জামা কাপড় ওষুধপত্র সেরকম না, সেরকম তো হতে চাই, সেরকম তো আমি হতে চাই, বাট শুধু ওরকম না, আমি তোমার একটা লাইফে এমন একটা পার্সন হতে চাই সে যে যার কাছে তুমি গিয়ে তোমার ইমোশনাল সমস্ত দুঃখ কষ্ট সেগুলো বলতে পারো, যার কাছে তুমি গিয়ে একটা শান্তি পাও, যার কাছে গিয়ে তুমি যতই সময় কঠিন যাক না কেন তুমি তার কাছে গিয়ে অ্যাটলিস্ট তোমার মনের কষ্টগুলো বলে নিজেকে হালকা করতে পারো। আর মানে তো এই ব্যক্তিরা তোমার লাইফে এমন একটা পার্সন হতে চায় যার কাছে গিয়ে তুমি তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট গিয়ে যেন তার কাছে গিয়ে বলতে পারো। এই ব্যক্তিটা তোমার লাইফে একটা স্ট্রং রক হতে চায়, যখনই কোনো সময় কঠিন যাক না কেন এই ব্যক্তিটার কাছে গিয়ে যেন তুমি স্বস্তি পাও, আর এই ব্যক্তির একটা স্ট্রং ইমোশনাল কানেকশন ফিল করে। কিং অফ কাপস, এটা ডিভাইন কাউন্টার পার্ট, ওকে। তোমরা দুজনের ডিভাইন কাউন্টার পার্ট, বিকজ এখানে দেখো কুইন অফ কাপস আর কিং অফ কাপস এসছে, ওকে। ডিভাইন কাউন্টার পার্ট তোমরা, এখানে তোমাদের রিডিংয়েও কিং অফ কাপস কুইন অফ কাপস এসছে, ওকে। তো তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, ওকে। ভিউয়ার্স যারা রয়েছে আজকে রিডিংয়ে, লাইক দেখি লাস্ট আরেকবার আর কিছু আসে কিনা, সব বললাম তো দেখি। লাইক তোমরা এই কানেকশনটা স্পিরিচুয়াল কানেকশন পাইল ওয়ান, তোমার পার্সনও জানে এটা, বাট আমি জানি না কেন সে, ওকে। লাস্ট এই কার্ডগুলোই এসছে, আর একবার এনিথিং এলস, এনিথিং এলস, একটা কার্ড আর একটা কার্ড নেব, বহুত ওকে, একটাই পড়েছে, ব্যাস এটাই নিচ্ছে, ওকে। ওকে দেখো, তো এই ব্যক্তিটা বর্তমানে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কি বলছে দেখো, মাই ওল্ড সেলফ ইজ ডাইং অ্যান্ড মাই নিউ ইভলভ ভার্সন ইজ কামিং।
I'm not the same old version anymore. Your love transformed me. I have understood a lot of things about me. The Hermit and Death. ওকে, তো এই ব্যক্তির এটাই বলছে, এই ব্যক্তিটা আমি কি বললাম, তোমার প্রত্যেকটা কার্ড মিলে যাচ্ছে দেখো তোমাদের রিডিংয়ের সাথে। অ্যাওয়ারনেস, এই ব্যক্তিটাকে তুমি হেল্প করছো, তোমার ভালোবাসা কিংবা তোমাদের রিলেশনশিপটা এই ব্যক্তির লাইফে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। ওকে, এই ব্যক্তিটাকে তুমি হেল্প করছো কোথাও না কোথাও তার যে শ্যাডো সাইডগুলোকে ট্রান্সফর্ম করতে। ওকে, এই ব্যক্তিটাকে তুমি বেসিক্যাল টুইন ফ্লেম রিলেশনশিপটাই এরকমই হয়, আমার যেটা মনে হচ্ছে টুইন ফ্লেম রিলেশনশিপ। বিকজ এই ব্যক্তিটাকে তুমি হেল্প করছো যাতে কিনা সে তার ওল্ড নিউ ভার্সন, এই ওল্ড নিউ ভার্সনকে সে ত্যাগ করলে তবেই কিন্তু সে তার নতুন ভার্সনটা পাবে, সেটাই বলছে এই ব্যক্তিটা। এই ব্যক্তিটা এটাই বলছে, আমার পুরোনো সেলফটা কিন্তু এখন আর নেই, আমি একটা নতুন ব্যক্তি হয়ে গেছে। আমার এখন যে ভাবনা চিন্তা, যে মানে ভাবনা চিন্তা যেরকম চিন্তাধারা সেরকম কিন্তু আগে ছিল না। তো তোমার ভালোবাসা আমাকে চেঞ্জ করেছে, তোমার ভালোবাসা আমাকে হিল করেছে, আর আমি অনেক কিছু এখন আমার নিজের ব্যাপারে বুঝতে পারি যেগুলো আমি আগে বুঝতে পারতাম না। ওকে, পরের কার্ড কি আছে? I'm closing off my emotional side. I think being practical and showing less emotion gives me power. I made a decision and my mind is clear about you. ট্যারো কার্ড কিং অফ সর্টস। ওকে, এই ব্যক্তিটা এটাই বলছে, সে আর ইমোশনাল, তার যে এত ফিলিংস। ফাইল ওয়ান, আমি বলছি না এই ব্যক্তিটা তোমাকে শো করে না। তুমি হয়তো ভাববে যে এই কী মেয়েটা বলে, প্রত্যেকটা রিডিং আমি দেখেছি অনেকে কমেন্টে বলে যে দিদি আপনি তো অনেকবার বলছেন যে নিউ বিগিনিংস আসবে, আপনার তো সবই মিলে যাবে, নেক্সট অ্যাকশন পার্টটা কেন মেলে না? বিকজ এটা একটা জেনারেল রিডিং। আমি জানি তোমরা তো আমার রিডিংগুলো কিংবা ভিডিওগুলো খুবই মন দিয়ে শোনো, আমারও ইচ্ছা করেছে একদম অ্যাকুরেট রিডিং দিতে, বাট দেখো আমি যতটা পাচ্ছি আমি ততটা বলতে পারছি। আমি কিন্তু চাইলে কোনো রকমের অল্প স্বল্প বলে ছেড়ে দিতে পারি, আমি কিন্তু যতটা পারি ডেপথে গিয়ে ভিডিওটা বড় হলেও আমি চাই বানাই, কারণ কি অনেকে আছে আমার ভিডিও থ্রু দিয়ে তারা তার লাইফে একটা কোনো না কোনো সলিউশন পাচ্ছে। তো আমি কেন শুধু ছোটো ভিডিও বানিয়ে, আমি চাই যাতে জিনিসটা দেখে অ্যাটলিস্ট সে কোনো না কোনো একটা গাইডেন্স পাক। আমি যদি ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে দিই, হ্যাঁ অনেক ভিউজ হবে আমি পেয়ে যাবো, যাতে কিনা হয়তো, বাট আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না ভিডিওটা দেখে কারণ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এই ব্যক্তিটা এটাই বলছে যে সে তার ইমোশনাল সাইডটাকে একটু অফ করছে, তার এত যে ফিলিং সেগুলো সে তোমার সাথে শেয়ার করবে না, বিকজ তার কাছে মনে হয় ইমোশনাল হয়ে গেলে সে তার পাওয়ারটাকে কোথাও না কোথাও হারিয়ে ফেলছে। তার কাছে প্র্যাকটিক্যাল হওয়াটাই পাওয়ারফুল মনে হচ্ছে তার কাছে, কারণ কি প্র্যাকটিক্যাল হলে তাকে ইমোশনটাকে শো করতে হবে না, তাহলে সে নিজেকে বেশি উইক ফিল করবে না। আর ব্যক্তিটা একটা ডিসিশন বানিয়েছে আর তার মাইন্ডটাকে সে মানে ওখানেই স্থির করতে চাইছে। ওকে, জানি না এটা কী ডিসিশন। আরেকটা নেক্সট কার্ড হচ্ছে, আই রিগ্রেট লাইং টু ইউ, আই নো আই এম বিং সিক্রেটিভ অ্যাবাউট মাই লাইফ, আই হ্যাভেন্ট শেয়ার্ড অল অফ মাই থিংস উইথ ইউ। দ্য হাই প্রিস্ট অ্যান্ড সেভেন অফ সর্ডস। ওকে, তো এই ব্যক্তিটা এটাই বলছে, এই ব্যক্তিটা হতে পারে তোমাকে মিথ্যে বলেছে কিছু কিছু ক্ষেত্রে, এই ব্যক্তিটা হতে পারে তোমাকে অনেক জিনিস বলেনি, কিছু জিনিস লুকিয়েছে। ওকে, আর এই ব্যক্তিটা সেটার জন্য কোথাও না কোথাও মানে সরিও ফিল করছে যে সে তোমাকে লুকিয়েছে কিংবা সে তোমাকে বলেনি, যেগুলো তার হয়তো তোমাকে সাথে বলা উচিত ছিল, বাট সেটা বলতে পারেনি এই ব্যক্তিটা। ওকে, আর লাস্ট কার্ড হচ্ছে, ইউ আর মাই সোলমেট, উই আর মেড ফর ইচ আদার অ্যান্ড উই আর মেন্ট টু বি টুগেদার। ওকে, ট্যারো কার্ড হচ্ছে দ্য লাভার্স। এতগুলো কার্ড এসছে, 2 অফ কাপস, লাভার্স, টুইন ফ্লেম। তোমার মনে হয় এটা কোনো ডিভাইন কানেকশন নয়, এই ব্যক্তিটাও এটা মনে করেছে তুমি আর এই ব্যক্তিটা পারফেক্ট ম্যাচ। ওকে, তো এটাই ফাইল। এক মিনিট আমি এই জিনিসটা ক্ল্যারিফাই করবো, এই ব্যক্তিটা কি মিথ্যে বলেছে। আই রিগ্রেট লাইং টু ইউ। ওকে, কি মিথ্যে বলেছে ব্যক্তিটা। ওকে, একটা কাজ, হোয়াট মানে কি মিথ্যে বলেছে, ফুল রিভার্স। ওকে, একের কি মিথ্যে বলেছে ব্যক্তিটা। ওকে, দি লাভার্স। ওকে, এই ব্যক্তিটা একটা ডিসিশন বানিয়েছে তোমার ব্যাপারে, সেটা সে তোমাকে বলেনি। কি ডিসিশন? ওকে, what decision? কি মিথ্যে বলেছো? ওকে, আচ্ছা কি ডিসিশন বানিয়েছে সেটা আগে দেখি। টাওয়ার,
key decision or death. What is the Tower card is talking about? What is the Eight of Wands? Knight of Pentacles. What is the Four of Pentacles? Wheel of Fortune. আর আমি দেখতে পাচ্ছি না, আমি যেটা আসছে আমি সেটা বলে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো আমার যতদূর মনে হচ্ছে ব্যক্তির একটা ডিসিশন বানিয়েছে যে তোমার সাথে এই কানেকশনটাকে একটা লং টার্ম নিয়ে ভাবছে। ওকে, তোমার সাথে তার যে কানেকশন সেটাকে সে লং টার্মে নিয়ে যেতে চাইছে, আর কোথাও না কোথাও এই বিষয়ে সে নিজেও ভাবনা চিন্তা করছে, আর এই ব্যক্তিটা তোমার সাথে এগুলো কিছু শেয়ার করছে না। ওকে, বাট বর্তমানে তার লাইফে অনেক কিছুই খুবই ডিস্টার্বিং চলছে। এই ব্যক্তিটা তোমাকে এইটাই মিথ্যে কথা বলছে, এটা এরকম না যে ব্যক্তিটা কোনো অন্য কারোর সাথে ইনভলভ হচ্ছে সেটাতে সে মিথ্যে কথা বলছে না। এই ব্যক্তিটা মিথ্যে কথা এটাই বলছে, ব্যক্তিটা হয়তো দেখা যায় তার লাইফে সব কিছু খুবই পারফেক্ট চলছে, বাট আদতেও সেটা নয়। ব্যক্তিটার লাইফে অনেক কিছুই টাওয়ার মুভমেন্ট সৃষ্টি হচ্ছে, ব্যক্তির লাইফে প্রচুর টাওয়ার মুভমেন্ট সৃষ্টি হচ্ছে, বাট সেগুলো সে তোমার সাথে শেয়ার করছে না, সেগুলো সে বলছে না। ওকে, কমিউনিকেট করছে না। ওকে, বাট এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা ডিসিশন বানিয়েছে যে সে একটা রিস্ক নেবে তোমার সাথে, আর দেখবে যে লাইফ তাকে কী দিচ্ছে এই সিচুয়েশনটাতে, এই রিস্কটা নিলে, এরকম কিছু একটা ব্যক্তির ডিসিশন বানিয়েছে। তো হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইল 1। জানি না কতটা মিললো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের এই নিউ মেসেজিং যে করলাম এটা কতটা তোমাদের পছন্দ হলো যদি বলো, তাহলে আবার একটা শুধু এরকম শুধু মেসেজ করে শুধু ট্যারো কার্ড ছাড়া তাহলে একটা রিডিং করবো, যদি তোমরা ইন্টারেস্টেড হও। আর কতটা তোমাদের পছন্দ হলো এই রিডিংটা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং পাইল 1। জানি না কতটা ভালো লাগলো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর এনার্জিটা ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে একটা ভিডিওতে, বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা ব্লু রঙের ব্রেসলেটটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপটার অপশন 2 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখি পাইল 2 যারা চুজ করেছো, ফার্স্ট আমি ট্যারো থেকে কি মেসেজ আসে সেগুলো বলে দিই, তারপর আমি রুটিন মেসেজ বলবো। ওকে, সেটা আমি অন ক্যামেরা শাফল করবো। পাইল 2 যারা চুজ করেছো আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি যে ব্যক্তিটার জন্যই দেখছো আজকে রিডিংটা, এই ব্যক্তিটা তোমাকে যে মেসেজগুলো দিতে চায় সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল 7 অফ কাপস রিভার্স। তো এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ক্লিয়ার হোয়াট দে ওয়ান্ট ফ্রম ইউ অ্যান্ড হোয়াট দে ওয়ান্ট ফ্রম দিস কানেকশন। আমি জানি না এই ব্যক্তিটার সাথে মানে পাইল 2 যারা চুজ করেছো, আমি জানি না তুমি যে ব্যক্তিটার জন্য রিডিংটা দেখছো ব্যক্তিটার সাথে তোমার কী সম্পর্ক, ফ্রেন্ডশিপ হতে পারে, ক্রাশ হতে পারে, তোমরা অলরেডি রিলেশনশিপে থাকতে পারো, নো কন্ট্যাক্ট থাকতে পারে, সিচুয়েশনশিপ থাকতে পারে, হোয়াট এভার সিচুয়েশন ইউ গাইজ আর ইন, এই ব্যক্তিটার সাথে তোমার যাই সম্পর্ক থাকুক, আমার শুধু দেখার কাজ কি মেসেজ আসে আমি সেগুলো বলছি। ওকে, কে কোন সিচুয়েশনে রয়েছে সেটা আমি বলবো না। তো আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা প্রচণ্ড ক্লিয়ার যে সে কী চায় তোমার থেকে আর তো এই সম্পর্কটা থেকে। আর কোথাও না কোথাও এই ব্যক্তিটা কনফিউশনকে দূরে রেখে অ্যাকশন মোডে আসতে চায়। ওকে, এই ব্যক্তিটা কনফিউশনকে দূরে রেখে অ্যাকশন মোডে আসতে চায়। হোয়াট ইজ দ্য মুন কার্ড ইজ টকিং? 2 of Wands. Okay, and what is a Chariot? 5 of Wands. Very strong energy. তোমরা যে ব্যক্তিটার সাথে ডিল করছো পাইল 2, এই ব্যক্তিটা প্রচণ্ড দৃঢ়, প্রচণ্ড ডিটারমাইন্ড, প্রচণ্ড এমন একটা এনার্জিতে এই ব্যক্তিটা এখন বর্তমানে এসছে। আগে হয়তো এই ব্যক্তিটা এমন একটা এনার্জিতে ছিল যেখানে সে প্রচণ্ড কনফিউজড, প্রচণ্ড মানে একটা ভ্যাবাচাকা খেয়েছিল আগে এই ব্যক্তিটা আগে এমন একটা এনার্জিতে ছিল যেখানে এই ব্যক্তিটা নিজেও জানতো না তার কি করা উচিত এই সম্পর্কটাকে নিয়ে আর এই সিচুয়েশনটাতে। প্রচণ্ড কনফিউজ ছিল এই ব্যক্তিটা, ভাবতো কী করবো সবসময় এরকম একটা অ্যাটিটিউড। বাট এখন এই ব্যক্তিটা এমন একটা এনার্জিতে এসছে যেখানে এই ব্যক্তিটার মধ্যে সাহস এসছে, এই ব্যক্তিটার মধ্যে একটা কোথা থেকে জানি না একটা সাহস চলে এসছে, একটা হয় না যে ও যা হবে দেখে নেবো, লড়াই করে নেবো, দেখে নেবো, মানে এই ব্যক্তিটা এই সিচুয়েশনটা কিংবা এই সম্পর্কটাকে সাকসেস দিতে চায়। আর সেটার জন্য তাকে যদি সবার সাথে যুদ্ধ করতে হয়, দে উইল ফাইট ফর ইউ। ওকে, বিকজ 5 of Wands কার্ড এসছে, মানে হতে পারে এই সম্পর্কটাকে যদি সাকসেস দিতে হয় দেন অনেক মানুষের সাথে লড়তে হবে তাকে, কিংবা অনেক
বাধা অবস্টিকলস রয়েছে সেগুলোর বিপক্ষে যেতে হবে। তো যাই বাধা থাকুক না কেন তোমাদের দুজনের মাঝখানে, পাইল 2 যাই বাধা থাকুক না কেন তোমাদের সম্পর্কে কিংবা তোমাদের দুজনের মাঝখানে, সেই সমস্ত বাধাকে অতিক্রম করবে বলে এই ব্যক্তিরা ডিসাইড করে নিয়েছে। এই ব্যক্তিরা তার মাইন্ড বানিয়ে নিয়েছে যে যাই বাধা থাকুক না কেন আমাকে এনি হাউ সাকসেস পেতে হবে। চ্যারিয়েট হচ্ছে এমন একটা কার্ড যেটা কিনা রিপ্রেজেন্ট করে যে মানে এই ব্যক্তিটা, এই কার্ডটা হচ্ছে যুদ্ধে জয়লাভ করে সাকসেস পাওয়া, সেটাকে রিপ্রেজেন্ট করে, মানে যুদ্ধ করে আমি জয় পাচ্ছি, এরকম না যে আমি ইজিলি যেটা চাইছি সেটা পেয়ে গেলাম। এই ব্যক্তিটা জানে এই সিচুয়েশনটাতে কিংবা এই সম্পর্কটাতে সাকসেস পেতে গেলে তাকে যুদ্ধ করতে হবে, আর সেটার জন্য সে রেডি, সেটার জন্য সে মেন্টালি রেডি, সে রেডি যে আমি জানি আমাকে যুদ্ধ করতে হবে, আমি জানি আমি যুদ্ধ করবো, আমি সেটাতে সাকসেসও পেতে চাই, আমি সেটা সাকসেস পাবো, এরকম একটা মেন্টালিটিতে, মানে অ্যাকশন মোড। এই ব্যক্তিটা এখন আর কোনো ওভার থিঙ্কিং, ভাবনা চিন্তা, হ্যানা ত্যানা কী করবো না করবো এই এনার্জিতে নেই। এই ব্যক্তিটা এখন একটাই মন্ত্র এই ব্যক্তিটার মাথায় ঘুরছে, একটাই জিনিস এই ব্যক্তিটার মাথায় ঘুরছে যে আমাকে যে কোনো প্রকারে এই কানেকশনটাতে সাকসেস পেতে হবে, এই সম্পর্কটাতে সাকসেস পেতে হবে, তার জন্য যদি আমাকে লড়াইও করতে আমি লড়াইও করবো, বাট আমাকে সাকসেস পেতে হবে, এরকম একটা অ্যাটিটিউড, উইচ ইজ আ ভেরি গুড থিং। ওকে, and the next card we have 9 of swords in the hanged man. বাট এই ব্যক্তির কখনো কখনো প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্ক করে এই কানেকশনটাকে নিয়ে, তাই মানে যেটা আসে আমি সেটা বলছি, তোমাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্ক করে, একটা অ্যাংজাইটি ফিল করে যে ফিউচারে কী হবে। যদিও এই ব্যক্তিটা মেন্টালি রেডি, এই ব্যক্তিটার মধ্যে সাহস চলে এসছে, মানে হয় না যে এই ব্যক্তিটা কিন্তু এরকম না যে এই ব্যক্তিটা ভয় পাচ্ছে কিংবা এই ব্যক্তিটা ভাবছে যে না আমি এই কানেকশনটাকে এগিয়ে নিয়ে যাবো না বা কিছু, ওরকম ভয় ভীতি এই ব্যক্তির মধ্যে এখন আর সেরকম নেই। এই ব্যক্তিটা এখন এমন একটা সিচুয়েশনের কাছে যেখানে সে মেন্টালি প্রচণ্ড স্ট্রং আর প্রচণ্ড সাহস চলে এসছে, বাট স্টিল কোথাও না কোথাও একটা হলেও ভয় কাজ করছে তোমাকে নিয়ে, তাকে নিয়ে নয়। এই ব্যক্তিটা নিজেকে নিয়ে ভয় পাচ্ছে যে আমি লড়বো কি লড়বো না সেটা নিয়ে, এই ব্যক্তিটা তোমাকে নিয়ে ভয় পাচ্ছে। ওকে, যে তুমি কি করবে, তুমি কি চাও, এরকম কিছু একটা। হোয়াট ইজ দ্য 9 of swords? ওকে, ওয়েট, আমার কার্ডসগুলো সফল করতে গেলে ঝপঝপ করে সব নিচে পড়ে যায় না এখন, যেটা দেখছিলাম এখন। হোয়াট ইজ দ্য 9 of swords? What is the 9 of swords? What is the 9 of swords? 5 of swords. Okay, এক মিনিট, 6 of wands. Okay, সো প্রচণ্ড পরিমাণে একটা অ্যাংজাইটি কাজ করছে ব্যক্তিটা। ওকে, এক মিনিট আমি চেয়ারটাকে ঠিক করব। What is the 5 of swords is talking about? The Son of Swords. Okay, ওকে, তো এই ব্যক্তিটা এই কানেকশনটাকে নিয়ে এটাই ভাবছে যদি সে যেটা চাইছে সেটা যদি না হয় দেন কি হবে, দেন হোয়াট উইল বি দ্য আউটকাম অফ দ্য সিচুয়েশন। বোঝাতে পারছি পাইল 2? মানে এই ব্যক্তিটা একদিকে সে তার নিজের মাইন্ডে প্রচণ্ড স্ট্রং, এই ব্যক্তিটা কিন্তু এরকম না যে ভীতু বা কিছু, ব্যক্তিটা ভেবে নিয়েছে তাকে যুদ্ধ করতে হবে, সে রেডি, বাট কোথাও না কোথাও এই ব্যক্তিটা এটাও ভাবছে যদি আমি যেটা চাইছি সেটা যদি আমি না পাই, যদি আমি যেটা চাইছি সেটা যদি আমার না হয়, যদি এই কানেকশনটাতে আমি সাকসেস না পাই, দেন আমি কি করব। এই যে একটা ফিউচারের কথা ভেবে একটা অ্যাংজাইটি ফিল করা, এই অ্যাংজাইটি ফিল করে করে সে প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা করছে এই ব্যক্তিটা, বিকজ এই ব্যক্তিটা চাইছে কানেকশনটা সাকসেস পেতে, বাট এই ব্যক্তিটা ভাবে যদি আমি সাকসেস না পাই তাহলে আমি কী করব, তাহলে তো আমি যেটা চাইছি সেটা তো আমার পূরণই হবে না, তখন আমি কী করবো, লাইক এরকম নানান ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা করছে বেসিক্যালি। এই ব্যক্তিটা ভাবছে, এই ব্যক্তিটা নিজে জানে যে সে লড়বে এই কানেকশনটার জন্য, কিন্তু বাই চান্স যদি কানেকশনটাতে সাকসেস না পায়, বাই চান্স যদি যেটা সে চাইছে সেটা যদি না হয়, দেন কী হবে, তখন সে সেটাকে কীভাবে ডিল করবে, তখন তো তার লাইফে সে একদম মুখ থুবড়ে পড়বে, তখন সে কীভাবে সেটাকে ডিল করবে, এই সময় নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা সে ভাবনা চিন্তা করছে। বাট এস অফ কাপস এসছে, তো কোথাও না কোথাও এই ব্যক্তিটার মধ্যে, এই ব্যক্তিটা চায় এই কানেকশনটাতে সাকসেস পেতে খুব খুব ব্যাডলি, দিস পারসন ব্যাডলি ওয়ান্টস আ সাকসেস ইন দিস কানেকশন। এই ব্যক্তিটা চাইছে যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে একটা, মানে কি বলবো, এই ব্যক্তিটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে একটা ক্রস রোডে রয়েছে, সে জানে তাকে একটা ডিসিশন নিতে হবে আর সে রেডি সেটার জন্য। ওকে, what is the Ace of Cups? Okay,
হুইল অফ ফরচুন, বাট সেটার জন্য সে একটা রাইট টাইমিংয়ে ওয়েট করছে। ওকে, এই যে ডিসিশন নেবে, এই যে একটা টু অফ পেন্টিকলস, আমি কি বলছি, এই ব্যক্তিটা একটা, তুমি যার জন্য দেখছো পায়েল টু, এই ব্যক্তিটা একটা ক্রস রোডে রয়েছে, তার কাছে দুটো অপশন রয়েছে, ডান দিক আর বাঁ দিক, কোনটাকে সে চুজ করবে, কোনটাকে সে চুজ করে তার নিজের লাইফটাকে স্টার্ট করবে। ডান দিকে গেলেও সে লাইফ চুজ করতে পারবে, বাঁ দিকে গেলেও সে লাইফ চুজ করতে পারবে, সে কাকে চুজ করবে, এরকম একটা কনফিউশনের ব্যক্তিটা রয়েছে। সে জানে তাকে আজ নয় কাল এই ডিসিশনটা নিতেই হবে, আর সে জানেও সে কি ডিসিশন নেবে। ওকে, বাট সেটা সে এখন নিচ্ছে না, বিকজ সে কোনো একটা পারফেক্ট টাইমিংয়ের ওয়েট করছে, সেই টাইমিংটা এলে সেই ডিসিশনটা নেবে, বাট সে জানে যে তার কি ডিসিশন নেওয়া উচিত, তার সে কি ডিসিশন নেবে। ওকে, এরকম না যে ব্যক্তিটা ডিসিশন বানায়নি, এই ব্যক্তিটা ডিসিশন বানিয়েছে, সে জানেও কি ডিসিশনটাকে নিতে হবে, বাট এখনও অবধি সেই ডিসিশনটা নেয়নি, বিকজ সে একটা পারফেক্ট টাইমিংয়ে ওয়েট করছে। এবার সেই কি পারফেক্ট টাইমিং সেটা আমি জানি না, বাট সেই পারফেক্ট টাইমিংটা এলেই এই নিউ বিগিনিংসটা আসবে তোমাদের কানেকশনে। আবার বলছি, কমেন্ট সেকশনে গিয়ে অনেকে লিখে দেখে দিদি বলো যে কারেন্ট সিচুয়েশন মিলছে, বাট নেক্সট অ্যাকশন মিলছে না। মিলবে না তো, কারণ কি সবার তো, এটা তো প্রাইভেট রিডিং নয়, এটা তো জেনারেল কালেকটিভ রিডিং। তো যাই হোক, আমি যেটা বলছি সেটা সবার লাইফে তো দেখো, তোমার লাইফে একটা আলাদা সেক্টর চলছে, আমার লাইফে একটা আলাদা সেক্টর চলছে। হ্যাঁ, কারেন্ট সিচুয়েশনটা তো মিলে যাচ্ছে, বাট ফিউচার অ্যাকশনটা মিলতে গেলে লাইফের সেই তালমিলটা আসতে হবে, তোমাকে এনার্জেটিক্যালি সেই লেভেলে যেতে হবে, তবে কি সবার লাইফে কিন্তু সব সেম জিনিস যাচ্ছে না, কারোর লাইফে হয়তো একটা জিনিস মিলছে, কারোর লাইফে অন্য একটা জিনিস মিলছে, তাই তো। বাট নিউ বিগিনিংস যেটা আসছে সেটা সবার লাইফের টাইম ফ্রেমটা আলাদা, সবার একটা টাইমে, যখন ওর লাইফে, আমার লাইফে যখন নিউ বিগিনিংস আসবে, তোমার লাইফে সেই টাইমে আসবে না, তোমার তার আগে আসবে কিংবা তার পরে আসবে, বাট সেই টাইমে আসবে না, আবার সেই টাইমে আসতেও পারে। তো আমি বোঝাতে চাইছি এরকম না যে নেক্সট অ্যাকশন মিলছে না, ওটার জন্য টাইম দাও, ঠিকই মিলবে। যদি ভিডিওটা দেখে বুঝতে পারো যে হ্যাঁ রেজোনেট করছে, দেন নেক্সট অ্যাকশনে মিলবার কথা। এবার এটা জেনারেল রিডিং, আমি ওরমভাবে জোর দিয়ে বলতে পারি না, প্রাইভেট রিডিং হলে বলতে পারতাম, বাট জেনারেল রিডিং আমি ওরমভাবে কীভাবে বলবো। ওকে, তো হ্যাঁ এটাই। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, এই ব্যক্তিটা কোথাও না কোথাও একটা নিউ বিগিনিং স্টার্ট করতেছে তোমার সাথে, বাট সেটার জন্য সে একটা পারফেক্ট টাইমিংয়ের ওয়েট করছে, যে এই টাইমিংটা এলে তখন আমি এই নিউ বিগিনিংসটা স্টার্ট করবো, তার আগের নয়। আর 10 অফ কাপস কোথাও না কোথাও যাকে ক্লারিফাই করছে দ্য ডেভিল রিভার্স। তো এক মিনিট, what is the devil reverse is talking about? The Emperor. And what is the 10 of cups? The Hermit. Ace of Wands. 3 of Cups. Pile 2, আমি জানি না এই ব্যক্তিটা কি সিচুয়েশনে আছে, ওকে, বাট হতে পারে এই ব্যক্তিকে তার ফ্যামিলির এগেনস্টে যেতে হতে পারে তোমার সাথে হওয়ার জন্য। ওকে, আমার যতদূর মনে হচ্ছে পাইল 2 যারা চুজ করেছে, হতে পারে এই ব্যক্তিটাকে তার ফ্যামিলির এগেনস্টে যেতে হতে হবে টু বি উইথ ইউ। ওকে, বিকজ I don't know, because 10 of Cups কে ক্লারিফাই করছে ডেভিল রিভার্স। ডেভিল রিভার্স কোথাও না কোথাও একটা বাঁধন মুক্ত, এই ব্যক্তিটা তার ফ্যামিলিতে কোথাও না কোথাও নিজেকে আটকা ফিল করে, মনে করে তার ফ্যামিলি থেকে কন্ট্রোল করছে ইন এ সেন্স। ওকে, তো কোথাও না কোথাও ব্যক্তিটা জানে যে তার ফ্যামিলি হয়তো কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না তোমাকে বা কিছু, বিকজ তার ফ্যামিলি কোথাও না কোথাও প্রচণ্ড ডমিনেটিং, প্রচণ্ড পরিমাণে হয় না যে আমরা যেটা বলবো
সেটাই করতে হবে, আমরা যে ব্যক্তিকে আমরা যাকে চুজ করতে পারবো তার সাথে বিয়ে করতে হবে বা কিছু এরকম কিছু ফ্যামিলিস থাকে, একটু অর্থোডক্স ফ্যামিলি, তো সেরকম ফ্যামিলি থেকে এই পার্সনটা বিলং করতে পারে। আবারও বলছি, ফাইলটা তুমি যে ব্যক্তির জন্য দেখছো এই ব্যক্তিটা হতে পারে একটা অর্থোডক্স ফ্যামিলি থেকে বিলং করে, মানে হয়তো তার মা বাবা এতটাই কনজারভেটিভ যে আমরা যে ব্যক্তি মানুষটাকে চুজ করে দেবো তার সাথেই তোমাকে বিয়ে করতে হবে। বেসিক্যালি তার ফ্যামিলি হতে পারে তোমাদের কানেকশনটার এগেনস্টে। আর এই ব্যক্তিটা জানে সে যদি তোমার জন্য স্ট্যান্ড নেয় দেন দে হ্যাভ টু বি এগেনস্ট দ্যার ফ্যামিলি। এই ব্যক্তিটা জানে যে সে যদি তোমার পক্ষে দাঁড়ায় সে তার ফ্যামিলির এগেনস্টেই তাকে দাঁড়াতে হবে। ওকে, তো এই বিষয়ে ব্যক্তিটা প্রচন্ড পরিমাণে নিশ্চিত। বাট দেন হোয়াট ইজ দ্য এস অফ ওয়ান্স? Then what is the Ace of Wands? Two of Cups reverse. Huh? Why is it Two of Cups reverse? What is the Ace of Wands then? Five of Pentacles. What is this the black mirror? আমি জিনিসটা বুঝতে পারছি না। What is the Ace of Wands? আমাকে একটু অন্য ডেক ইউজ করতে হবে, এক মিনিট, কারণ কি আমার এই কার্ড দিয়ে মেসেজ আসছে আমি বুঝতে পারছি না আর কি। তো এক মিনিট, আমাকে একটু টাইম দিতে হবে। বুঝলাম সে তার ফ্যামিলিকে ছাড়তে হবে, এইসব সবই বুঝতে পারছে, বাট নিউ বিগিনিংসটা কিসের ইঙ্গিত দিচ্ছে এটা আমাকে একটু ক্লারিফাই করতে হবে। ওকে স্পিরিট, হোয়াট ইজ দিস নিউ বিগিনিং ইজ টকিং অ্যাবাউট? ওকে, what is this the new beginning is talking about? Ace of Wands আর Ace of Cups কি নিউ বিগিনিংস এর কথা বলছে? Ace of Wands আর Ace of Cups কি নিউ বিগিনিংস এর কথা বলছে? Politics reverse. Okay, Ace of Wands and Ace of Cups, the dream. Okay, Ace of Wands and Ace of Cups, transformation, past lives. Okay, in new beginnings টা কিসের কথা? Oh my god, লাভার্স কার্ডটা পড়েছে, বাট আমি একটা কার্ডই নেবো এখান থেকে। What is the Ace of Cups and Ace of Wands? Miser, Four of Pentacles, Inner Voice. And what is the Devil reverse is talking about? What is the Devil reverse is talking about? What is the Devil reverse is talking about? Thunder going with it. একটা করো, what is the Devil reverse is talking about? Mind reverse, দেখো এখানে অনেক কিছু আমি ক্লারিফাই করলাম। ভিউয়ার্স যারা রয়েছে, যেটা মেইন জিনিস, যেটা মেইন সামারি আমি যেটা বুঝতে পারছি, অনেকক্ষণ ধরে আমি ক্লারিফাই করলাম, টাইমটা অনেকটা গেল এখানে, বাট কিছু করার নেই, ভুলভাল বলে তো লাভ নেই, যেটা বুঝতে পারছি না। তো যাই হোক, যেটা আমি বুঝতে পারলাম যে এই ব্যক্তিটা এটা বুঝতে পেরেছে, এই ব্যক্তিটা তোমাকে এটাই বলতে চাইছে যে সে রেডি এই কানেকশনটার জন্য স্ট্যান্ড নিতে, এই কানেকশনটার জন্য লড়তে, বাট সে এটাও জানে যে এই কানেকশনটাকে যদি তাকে স্ট্যান্ড পয়েন্ট নিতে যায় দেন তাকে তার ফ্যামিলির এগেনস্টে যেতে হবে,
আর সেটাও সে জানে। এবার আমি যেটা দেখলাম যে সেটা যখন সে জানে তাহলে সে কী করবে, সেটা কি তাহলে নিউ বিগিনিংসটা কিসের জন্য উঠে আসছে? সে যখন জানে তাকে তার ফ্যামিলির এগেনস্টে যেতে হবে, তাহলে নিউ বিগিনিংসটা কিসের ইঙ্গিত দিচ্ছে? সে তোমাকে কি ছাড়তে পারবে না, নাকি সে তোমাকে ছেড়ে ফ্যামিলির সপক্ষে নেবে? কাকে সে চুজ করবে? ওকে, তো আমি যেটা দেখতে পাচ্ছি নিউ বিগিনিংসটা কোথাও না কোথাও ড্রিম, পলিটিক্স রিভার্স। তো এই ব্যক্তিটা এটা মনে করছে যে এই ব্যক্তিটা এটা মনে করছে যে সে তার স্বপ্নকে পূরণ করবে। ওকে, বিকজ 6 অফ কাপস, এই ব্যক্তির কিছু একটা স্বপ্ন দেখেছে তোমাকে নিয়ে, সেই স্বপ্নটাকে সে পূরণ করবে। এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কিছু একটা স্বপ্ন দেখেছে, সেটাকে সে পূরণ করবে। এটাই তার নিউ বিগিনিংস, এটাই তার ইচ্ছা। সে তোমার সাথে দেখা যে স্বপ্নটা মানে এই ব্যক্তিটা তোমাকে নিয়ে কিছু একটা স্বপ্ন দেখেছে, ওকে, যে তোমার সাথে সংসার করবে বা কিছু, এই স্বপ্নটাকে সে পূরণ করতে চায়। তাতে যদি তাকে তার ফ্যামিলির এগেনস্টও যেতে হয়, দেন দিস পার্সন উইল ডু দ্যাট। আর সেই জন্য সে নিজেকে মেন্টালিও রেডি করছে। আর এটাও সত্যি যে এই ব্যক্তিটা জানে যে একটা তথাকথিত সমাজের জন্য আমি নিজের খুশিকে বরবাদ করে, মানে এই ব্যক্তিরা পায়েল টু তুমি যে ব্যক্তির জন্য চুজ করেছে, ব্যক্তিটা এটা ভাবছে যে আমি সমাজের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে, নিজের খুশিকে আত্মসাৎ করে সবার সামনে একটা মুখোশ পরে ঘুরবো যে আমি খুব হ্যাপি, কিন্তু আমি আদৌ হ্যাপি নয়। এরকম লাইফস্টাইল লিড করে আমার লাভটা কি? পলিটিক্স কার্ডটা তুমি যদি দেখো ঠিক করে, এখানে দেখো একটা ব্যক্তি ওপর দিয়ে দেখাচ্ছে একটা মুখোশ পরা, হি 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 করছে, হাসছে, ওর ভিতর দিয়ে দেখো সে কিন্তু একটা ষড়যন্ত্রধারী মানুষ। ওকে, তো এই ব্যক্তিটা সমাজকে পলিটিক্স হিসেবে দেখছে। পাইলটু তুমি যে ব্যক্তিটাকে জন্যই দেখছো, এই ব্যক্তিটা কোথাও না কোথাও সমাজকে একটা এরকম রূপে দেখছে যে সমাজে সবাই কেউই মন থেকে হ্যাপি নয়, সবাই ওপর থেকে একটা হ্যাপি থাকার নাটক করে চলেছে। তো এই ব্যক্তিটা যদি সমাজে 8-5টা মানুষের দলে পড়ে যায়, তাহলে সেও কোনোদিন নিজের লাইফটাকে উপভোগ করতে পারবে না, নিজের ড্রিমগুলো পূরণ করতে পারবে না। তো এই ব্যক্তিটা এটাই ভাবছে যে আমি যদি 8-5টা মানুষেরই দলে পড়ে যাই, তাদের মতোই শুধু সমাজে হি 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 একটা মুখোশ পরে ঘুরপাক খাই, আর ভিতর থেকে আমি কষ্টে তরপাচ্ছি, সেরকম লাইফস্টাইল লিড করে কোনো লাভ নেই। তাতে যদি আমাকে ফ্যামিলির এগেনস্টে গিয়েও যদি আমার নিজের সুখের জন্য, নিজের হ্যাপিনেসের জন্য দাঁড়াতে হয়, দেন আই উইল স্ট্যান্ড ফর ইট। ওকে, আই উইল স্ট্যান্ড বাই ইট। তো এইরকম একটা এই নিউ এনার্জিটা এটাই দেখছি আমি। এটাই চেক করলাম যে এই ব্যক্তিটা যখন জানে তাকে তার ফ্যামিলির এগেনস্টে যেতে হবে, দেন এই ব্যক্তিটা কী ডিসাইড করছে? এই ব্যক্তিটা এটাই ডিসাইড করছে যে সে তার ফ্যামিলির এগেনস্টে গিয়ে হলেও তার যে ইচ্ছাটা কিংবা স্বপ্নটা আছে সেটা পূরণ করবে, বিকজ সে কোথাও না কোথাও ফিল করে যে তোমাদের কানেকশনটা নর্মাল কানেকশন নয়। ওকে, তুমি এই ব্যক্তিটা আসার পর এই ব্যক্তিটার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই ব্যক্তিটা আগের মতো ব্যক্তি আর নেই, এই ব্যক্তিটা অনেক চেঞ্জ হয়েছে। ব্যক্তিটা যখন তুমি এই ব্যক্তিটার লাইফে এসেছিলে সেই টাইমে এই ব্যক্তিটা একটা টাইপের পার্সন ছিল, বাট এখন এই ব্যক্তিটা একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্সন। তোমার প্রেজেন্সটা এই ব্যক্তিটার লাইফে অনেক বড় একটা ট্রান্সফরমেশন এনেছে, বিকজ ট্রান্সফরমেশন কার্ড এসছে। আর কোথাও না কোথাও তুমি এই ব্যক্তিটাকে একটা চেঞ্জ করেছো, একটা অন্য ব্যক্তি। তার এই ব্যক্তিটা এটা মনে করো তোমার সাথে ব্যক্তিটার কানেকশনটা পাস্ট লাইফের, এটা এই জন্মের কানেকশন নয়, পাস্ট লাইফ কানেকশন। ইউ গাইজ আর মেন্ট টু বি টুগেদার, এরকম একটা ব্যাপার ফিল করে এই ব্যক্তিটা। ওকে, আর মাইন্ড রিভার্স কোথাও না কোথাও ব্যক্তিটা এটাও জানে যে সমাজের একটা যে কন্ডিশনিং রয়েছে, যে সমাজে চলতে গেলে তোমাকে বাবা মার কথা শুনতে হবে, বাবা মার কথা না শুনলে তুমি বাজে হয়ে যাবে, বা এরকম কিছু ফ্যামিলির এগেনস্টে গেলে তুমি বাজে, সমাজের চোখে বাজে, এই কন্ডিশনিংগুলোকে ব্যক্তিটার মানতে চায় না। বোঝাতে পারছি? এই ব্যক্তিটা জানে যে সমাজ হচ্ছে মানুষের তৈরি, সমাজের নিয়মগুলো হচ্ছে মানুষেরই তৈরি, এগুলো ভগবান তৈরি করে যায়নি। সমাজে যে আমরা বিভিন্ন নিয়ম দেখি যে এটা করতে হবে, সমাজে চলতে গেলে এটা করতে হবে, সোসাইটিতে চলতে গেলে এটা করতে হবে, এগুলো সম্পূর্ণভাবে সোসাইটির একটা নিয়মকানুন, এগুলো মানুষরাই বানিয়েছে। তো এই ব্যক্তিটা এই তথাকথিত নিয়মকানুনে পড়ে নিজের লাইফটাকে ডিস্ট্রয় করতে চায় না, নিজের খুশিকে বিসর্জন দিতে চায় না। দিস পার্সন ওয়ান্টস টু স্টিক বাই হিজ ওন বিলিভস। ওকে, এই ব্যক্তিটা নিজের ভাবনা চিন্তায় বিশ্বাসী, আর নিজের ভাবনা চিন্তা যেটা বলছে সেটাতেই সে হাঁটবে। ওকে, এটাই আমি এনার্জি পাচ্ছি। 6 অফ কাপস, দ্য স্টার, কি বললাম? এই ব্যক্তিটার কিছু একটা ড্রিম আছে তোমাকে নিয়ে। কি ড্রিম দেখি? এই ব্যক্তিটার কিছু একটা ড্রিম আছে। হোয়াট ইজ দ্য স্টার কার্ড ইজ টকিং অ্যাবাউট? 2 অফ কাপস, এখন আপরাইট এলো 2 অফ কাপস। ওকে, 10 অফ পেন্টিকলস, দ্য সান। ওকে, তো এই ব্যক্তিটার ড্রিম হচ্ছে তোমাকে নিয়ে একটা সংসার করবে, তোমাদের একটা বাচ্চা হবে। ওকে, বাচ্চা রিলেটেড কিছু, যে তোমাদের দুজনের একটা বাচ্চা হবে বা কিছু, তোমাদের দুজনের একটা সংসার হবে। আর এই ব্যক্তিটা এটাও মনে করো যে তোমরা সোলমেটস। ওকে, তোমাদের কানেকশনটা নর্মাল না, একটা স্পিরিচুয়াল কানেকশন, তোমরা সোলমেটস।
আর এই ব্যক্তিটা তোমার সাথে, এই ব্যক্তিটার স্বপ্নই হচ্ছে তোমার সাথে একটা সংসার করা, তোমার সাথে একটা তার বাচ্চা কাচ্চা হবে বা এরকম কিছু একটা সংসার হবে। তো এই স্বপ্নটাকে সে পূরণ করতে চায় আর একটা নিউ বিগিনিংস আনতে চাই কানেকশনটাতে। ওকে, হতে পারে তোমাদের সম্পর্কটাতে বর্তমানে কোনো মুভমেন্ট নেই, বাট এই ব্যক্তিটাও জানে যে এই সম্পর্কটাতে সাকসেস পেতে গেলে আমাকে তাড়াহুড়ো করে কিছু করলে চলবে না, আমাকে আস্তে ধীরে ভেবে চিন্তেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো পয়েন্ট, এই ব্যক্তিটা হতে পারে খুবই কোনো ডিসিশন নেওয়ার আগে প্রচণ্ড ভেবে চিনতে, লাইক 50 বার নয় 1000 বার ভেবে চিনতে একটা ডিসিশন নেয়, বিকজ এই ব্যক্তিটা প্রচণ্ড কশাস যে আমি যাতে কোনো ভুল ডিসিশন না নিই। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড স্লো মুভিং এনার্জিতে থাকে, মানে এই ব্যক্তিটা হটগাড়িতে তো কোনো ডিসিশন নেয় না, হটগাড়িতে কিছু করে, এটা সবসময় ভেবে চিন্তা, সবসময় ফিউচারের কথা ভেবে ডিসিশন নেয়। মানে বোঝাতে পারলাম, এই ব্যক্তিরা এরকম না যে শুধুমাত্র ও ইচ্ছা হলো এটা করে নিলাম, অথচ এটার কোনো ফিউচার নেই, ওরকম কোনো জিনিসে ব্যক্তিরা বিশ্বাসী নয়। এই ব্যক্তিরা যদি কোনো কিছুতে ইনভেস্ট করে টাইম, এনার্জি, মানি, দেন সেটার যদি কোনো ফিউচারিস্টিক ভাবনা চিন্তা থাকে তাহলেই সেটাতে ইনভেস্ট করবে। মানে ওই শুধু দুদিনের এই শুধু জিনিসটা আমাকে 2 দিন লাভ দেবে, 3 দিনের দিন খারাপ হয়ে যাবে, ওরকম জিনিসই ব্যক্তিরা বেশি, এই ব্যক্তিরা লং টার্ম ভাবে, লং টার্মে সব কিছু ইনভেস্ট করতে পছন্দ করে। তো এই কানেকশনটাকে নিয়েও সে লং টার্মই ভাবছে, বাট এখন হয়তো কানেকশনটা একটু স্লো মুভমেন্টে যাচ্ছে, স্লো স্পেসে যাচ্ছে, বাট এই ব্যক্তিটা এই কানেকশনটাতে জাস্টিস আনতে চায়। ওকে, এই কানেকশনটাতে একটা জাস্টিস আনতে চায়, মানে তুমি যতটা পরিমাণ দিচ্ছ এই ব্যক্তিটা তোমাকে ততটা পরিমাণ রিটার্নে দিতে চায়। ওকে, আমি এই ব্যক্তিটা কোনো রকম কোনো বাজে ইন্টেনশন দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট পাইল টু। প্রচণ্ড অনেস্ট একটা পার্সন, প্রচণ্ড একটা সৎ মানসিকতাধারী একজন পার্সন যে তোমাকে সত্যিই ভালোবাসে। এটা একটা লাভ কানেকশন মনে হচ্ছে, কোনো এই ব্যক্তির সাথে তুমি রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ, সেপারেশনে থাকতে পারো পয়েন্ট টু, বাট এই ব্যক্তিটা স্ট্রং ডিপ ফিলিংস আছে। 2 অফ কাপস, 6 অফ কাপস, এই ব্যক্তিটা তোমার সাথে যে বন্ডটা ফিল করে, ইটস লাইক এই ব্যক্তিটা এই বন্ডটা কারোর সাথে ফিল করে না। এই ব্যক্তিটা এটা মনে করো তুমি হচ্ছে তাদের একটা সোলমেট, একটা স্পিরিচুয়াল কানেকশন তোমার সাথে ব্যক্তিটার বন্ডিংটা পাস্ট লাইফের বন্ডিং, এই জন্মের বন্ডিং না, এটা অন্য জন্মের বন্ডিং, আর একটা আলাদা টাইপ অফ স্পিরিচুয়াল কানেকশন ফিল করে। ওকে, আর তোমার সাথে সে একটা গিভ অ্যান্ড টেক রিলেশন, মানে এরকম না যে তুমিই শুধু দিয়ে যাবে সেই শুধু নিয়ে যাবে, কিংবা সেই শুধু দিয়ে যাবে তুমি নিয়ে যাবে। এই ব্যক্তিটা তোমার এই কানেকশনটাতে একটা সাকসেস পেতে চায়, জাস্টিস পেতে চায়, তোমাকেও এই ব্যক্তিটা বোঝাতে চায় যে না আমিও তোমাকে নিয়ে ইম্পর্টেন্ট, আমি তোমাকে নিয়ে সিরিয়াস। ওকে, এই ব্যক্তিটা তোমাকে এটা বোঝাতে চায় যে না তুমি আমার লাইফে একটা সিরিয়াস পার্সন, আর তুমি প্রচণ্ড ইম্পর্টেন্ট আমার লাইফে। তো এই ব্যক্তিটা জাস্টিস আনতে চায় কানেকশনটাতে, ব্যালেন্স আনতে চায়, সাকসেস আনতে চায়, বেসিক্যালি প্রচণ্ড সৎ আর খুব গুড ইন্টেনশন এই ব্যক্তিটার। ওকে, তো চলো দেখি ব্যক্তিটা তোমাকে কি মেসেজ দিতে চায়, যেটার জন্য আজকে রিডিংটা। ওকে, দেখি ব্যক্তিটা তোমাকে কি বলতে চায়, কি হ্যান্ড রিটেন মেসেজ আসছে তোমাদের জন্য। পাইল টু, give me some clear guided message for pile 2 person, pile 2 কে কি বলতে চায়। একটা এতগুলো কাজ আমি নিতে পারবো না, সরি। ওকে, okay, so my life started when I met you. My life started when I met you. ট্যারো কার্ড হচ্ছে 2 অফ কাপস, তোমাদের রিডিংয়েও 2 অফ কাপস এসছে। সো স্ট্রং ইমোশনস পাইল টু, এই ব্যক্তি তোমার প্রতি একটা খুবই ডিপ একটা ইমোশনাল বন্ড ফিল করে, যেটা সে কারোর প্রতি ফিল করেনি। সে মনে করে এটা একটা স্পিরিচুয়াল কানেকশন। এই ব্যক্তিটা এটা বলছে যে তার লাইফ স্টার্ট হয়েছে যখন সে তোমাকে দেখেছে, কিংবা যখন থেকে সে তোমার সাথে তার আলাপ হয়েছে। ওকে, মাই লাইফ স্টার্টেড ওয়েন আই মেট ইউ, মানে তার জীবনটা কিংবা তার লাইফটা তখন স্টার্ট হয়েছে যখন সে তোমার সাথে তার আলাপ হয়েছে, কিংবা যখন সে তোমাকে দেখেছে। ওকে, সো স্ট্রং মেসেজ, I can't stop thinking about you. My mind is filling up with some negative scenarios which is giving me sleepless nights. Everything reminded me of you. 9 of swords. তো তোমাদের রিডিং এ ফার্স্ট কার্ডই এসছে, সেকেন্ড কার্ডই এসেছিল 9 of swords, আর তোমাদের মেসেজেও 9 of swords এসছে। তো এই ব্যক্তিটা বলছে সে কনস্ট্যান্টলি তোমার ব্যাপারে ভাবে, সে না চাইলেও তার ব্রেন তোমার ব্যাপারে ভাবে।
ওকে, সে নিজেকে থামাতে পারছে না, তার মাইন্ড কনস্ট্যান্টলি তোমার ব্যাপারে ভেবে যাচ্ছে, সে যত ভাবছে যে আমি ভাববো না তত সে বেশি ভাবছে। ওকে, আর কোথাও না কোথাও একটু নেগেটিভ থিঙ্কিং করছে এই ব্যক্তিটা, আমি যেটা বললাম যে কিছু নেগেটিভ সিনারিওস ভাবছে যে যদি আমি যে সাকসেসটা চাইছি সেটা যদি আমি না পাই দেন কী হবে, তখন আমি কী করবো, তখন আমি কীভাবে নিজেকে সামলাবো, এইসব নেগেটিভ সিনারিওস নিজের মাথায় ভাবছে। হতে পারে ব্যক্তিটা রাত্রে ঘুমাতে পারছে না, স্লিপলেস নাইটস, রাত্রে ঘুম আসছে না, ঘুম পাচ্ছে না, এরকম কিছু একটা হচ্ছে, ব্যক্তিটার ঘুমের প্রবলেম দেখা দিচ্ছে। আর এই ব্যক্তিটা সব কিছুই যেন মানে এই ব্যক্তিটা এটা ফিল করে যে সব কিছু, ধরো সে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো জায়গায় হয়তো কিছু দেখলো রাস্তায়, সেটা দেখে তোমার কথা মনে পড়ছে, কোনো গান শুনছে সেটা দেখে, সেটা শুনে তোমার কথা মনে পড়ছে, যাই করছে সবই যেন তাকে তোমার কথা মনে করাচ্ছে। ওকে, সো ভেরি ইন্টারেস্টিং এনার্জি। ওকে, এই দেখ কি কার্ড এসে দেখো, আই ওয়ান্ট টু বি ইউর ইমোশনাল প্রোভাইডার, a person you can rely on emotionally. I want to be the rock when things get tough. I feel a strong emotional connection with you. Okay, আমি কার্ডসের সামনে রাখছি, তোমরা স্ক্রিনশট মেরে দেখে নাও। ট্যারো কার্ড হচ্ছে কিং অফ কাপস। তো এই ব্যক্তিটা কি বলছে, পাইল 2, তোমার ব্যক্তি তোমাকে এটা বলছে যে আমি তোমার লাইফে এমন একটা পার্সন হতে চাই যার ওপর তুমি কমপ্লিটলি ডিপেন্ড করতে পারো, ইমোশনালি, ফিজিক্যালি, সবভাবে। লাইক এমন একটা ব্যক্তি হতে চাই যার উপর তুমি কমপ্লিটলি ট্রাস্ট করো, যার উপর তুমি নির্দ্বিধা, যার কাছে এসে তুমি নির্দ্বিধায় সব কিছু বলতে পারো, যার কাছে এসে তুমি তোমার মনের সব কথা বলতে পারো, যার উপর তুমি কমপ্লিটলি ডিপেন্ড করতে পারো, এমন একটা ব্যক্তি। ওকে, এই ব্যক্তিটা তোমার লাইফে এমন একটা পার্সন হতে চাইছে যখন সময় খারাপ চলবে তখনও যেন তুমি আমার কাছে এসে স্বস্তি পাও, এরকম একটা ব্যক্তি হতে পারি যেন আমি তোমার লাইফে। ওকে, আই ফিল এ স্ট্রং ইমোশনাল কানেকশন হতে, এই ব্যক্তির একটা স্ট্রং ইমোশনাল কানেকশন ফিল করো তোমার প্রতি, যেটা সে কোনোদিন হয়তো বলে এক্সপ্রেস করতে পারবে না। ওকে, তো মোদ্দা কথা, এই ব্যক্তিটা তোমার লাইফে এমন একটা ইম্পর্টেন্ট পার্সন হতে চায় যার উপর তুমি কমপ্লিটলি ডিপেন্ড করতে পারো। ওকে, যদি সময় খারাপ যায় তাহলেও তুমি এই ব্যক্তিটার কাছে কি তোমার সমস্ত মনের দুঃখ কষ্ট যাতে বলতে পারো, কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হলো তাহলেও তুমি এই ব্যক্তিটার কাছে যেতে পারো, যাই প্রবলেম হলো তুমি যেন এই ব্যক্তিটার কাছে কমপ্লিটলি সারেন্ডার করে দিতে পারো, এরকম একটা ব্যক্তিটা হতে চায় তোমার লাইফে। ওকে, প্রচণ্ড স্ট্রং ইমোশনস। ওকে, দুটো গ্রিন কার্ড এসছে, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে ইমোশনালি কানেক্টেড তোমার সাথে। ওকে, এনিথিং এলস স্পিরিট, এনিথিং এলস? এই ব্যক্তিটা কি বলতে চায় পাইল 2-কে, ব্যক্তিটা কি বলতে চায় পাইল 2-কে স্পিরিট? Okay, I am healing from the breakup or separation. It's been a very tough time for me to handle all of this. তো কি বলছে, সরি একটা মানে ফোন চলে এসেছিল। সো কি বলছে, আই এম হিলিং ফ্রম দি ব্রেকআপ অর সেপারেশন, ইটস বিন আ ভেরি টাফ টাইম ফর মি টু হ্যান্ডেল অল অফ দিস ইমোশনস বিকজ ইটস ব্রেকিং মাই হার্ট। 3 of Swords। ওকে, তো এই ব্যক্তিটা এটা বলছে যে বর্তমানে তার লাইফে সে একটুখানি একটা টাফ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি তোমাদের ব্রেকআপ কিংবা সেপারেশন চলে দেন এই পিরিয়ডটা তার কাছে সব থেকে কঠিন একটা সময়, বিকজ সেই সেপারেশনটাকে নিতে পারছে না, তার লিটারালি সে আর নিতে পারছে না এই সেপারেশনটাকে। ওকে, তো কোথাও না কোথাও সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আর এটাই মানে যদি তোমাদের ব্রেকআপ কিংবা সেপারেশন হয় দেন এই ব্যক্তিটা এটা বলছে যে এই টাইমটা তার জন্য প্রচণ্ড টাফ হ্যান্ডেল করবার মতো, মানে এই সিচুয়েশনটাকে তো সে হ্যান্ডেল করতে পারছে না। ওকে, সো এটাই বলছে। আর আরেকটা কার্ড এসে সেটা হচ্ছে, ইউ আর আ উইশ ফর মি, আ উইশ উইচ আই ওয়ান্ট টু ফুলফিল সো ব্যাডলি। I never prayed to God for anybody, but I have prayed for you. You bring so much happiness, joy in my life. You are my ultimate fulfillment. Tarot card হচ্ছে 9 of Cups. দেখে নাও তোমরা কার্ডটার লেখাটা একটা স্ক্রিনশট তুলে নাও, যা দেখলে তোমরা পরে দেখতে পারো। তো এই ব্যক্তিটা তোমাকে বলতে চাইছে তুমি এই ব্যক্তিটার লাইফে একটা উইশ যেটা কিনা তারা খুব খুব ব্যাডলি ফুলফিল করতে চায়। তারা কোনোদিনও হয়তো ভগবান আল্লাহ কারোর কাছে প্রে করেনি কারোর জন্য, এই ব্যক্তিটা তোমার জন্য ভগবানের কাছে প্রে করেছে যাতে কিনা তুমি তার লাইফে থাকো। ওকে, কারণ কি তুমি তার লাইফে এত হ্যাপিনেস, এত জয়, এত ফুলফিলমেন্ট অ্যাড করো, আর এই ব্যক্তিটা তোমাকে তাদের লাইফে আলটিমেট হ্যাপিনেস হিসেবে দেখে। মানে তুমি যদি তার লাইফে থাকো তাহলে তার এই ব্যক্তিটা আর কিছু চাই না। ওকে, 9 of Cups, আলটিমেট ফুলফিলমেন্ট। ওকে, মানে প্রচণ্ড স্ট্রং ইমোশনস এই ব্যক্তিটা তোমার প্রতি, প্রচণ্ড, আমি বলে বোঝাতে পারছি না। ওকে, লাস্ট কার্ড আমাদের যেটা এসছে, আদার পিপল আর জেলাস অফ আস বিং টুগেদার, দে ওয়ান্ট দ্য থিং হোয়াট উই হ্যাভ। ওকে, ট্যারো কার্ড 5 of Wands, তোমাদের 5 of Wands এসছে রিডিংয়ে। ওকে, তো কি বলছে এই ব্যক্তিটা তোমাকে, কি বলছে তোমার পার্সন তোমাকে কি বলছে, যে
মানুষজন তোমাদের দুজনকে একসাথে দেখলে জেলাস ফিল করে, ওকে? মানুষজন তোমাদের দুজনকে একসাথে দেখলে জেলাস ফিল করে, বিকজ তোমাদের দুজনের বন্ডিংটা এতটাই স্ট্রং, এতটাই স্পেশাল যে সবাই সেটা ফিল করতে পারে। আর তারা তোমাদের মধ্যে যেটা আছে সেটাকে তারা নিজেদের লাইফে পেতে চায়। মানুষ জেলাস কখন হয় বলো তো? যখন সে দেখতে পাচ্ছে যে আমার লাইফে এটা নেই বাট অন্যের লাইফে এটা আছে। দেখবে মানুষ হিংসার বশে চুরি করে, মানুষ দেখে হিংসা কেন করবে? আমি যদি আমার নিজের লাইফে কন্টেন্ট ফিল করি, হ্যাপি থাকি, তাহলে কিন্তু আমি কাউকে হিংসা করবো না। তাহলে আমি এটা ফিল করবো যে ও আছে, ওর আছে। সাপোজ আমার বাড়িতে একটা ল্যাম্বরগিনি আছে, কারোর বাড়িতে একটা ল্যাম্বরগিনি আছে, সে কিন্তু তোমাকে হিংসা করবে না। যার বাড়িতে ল্যাম্বরগিনি নেই বাট তোমার বাড়িতে যদি ল্যাম্বরগিনি থাকে কিংবা কোনো গাড়ি থাকে যেটা তার বাড়িতে নেই, তাহলে কিন্তু সে হিংসা করবে, বিকজ সে চাইছে সেটা পেতে, বাট সে পাচ্ছে না। তো মানুষজন তোমাদেরকে দেখে হিংসা করে, বিকজ মানুষজন চায় যে তোমাদের মধ্যে যে বন্ডিং কিংবা যে ভালোবাসে, যে সুন্দর বন্ডিংটা রয়েছে সেটা যেন তাদের লাইফে আসে, বাট তারা তো পাচ্ছে না, বাট তোমাদের মধ্যে আছে। কোথাও না কোথাও মানুষজন সেটাকে হিংসা করে, ওকে? এই ব্যক্তিটা এটা বলছে, ওকে? লাস্ট কার্ড আর একটা মেসেজ নেবো, ব্যাস, তারপরে আমি অফ করছি, ওকে? এনিথিং এলস স্পিরিট? আর কোনো মেসেজ এই ব্যক্তিটার তরফ থেকে? এনিথিং এলস? লাস্ট কার্ড। Best. There is someone else. This karmic is keeping me stuck with them. 3 of Cups. যদি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, পাইল 2, যদি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, দেন এই ব্যক্তিটা বলছে ওই কার্মিক পার্টনারটা তাকে ছাড়তে দিচ্ছে না। মানে আমি কিভাবে বোঝাবো? তার যে সাপোজ এটা যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, পাইল 2, যেখানে তুমি জানো এই ব্যক্তিটা হতে পারে একটা পার্টনার রয়েছে বর্তমানে। এবার এই ব্যক্তিটা চাইছে ওই পার্টনারটাকে ছেড়ে বেরোতে, এবার ওই পার্টনারটা তাকে ছাড়ছে না। এটা হচ্ছে কেস, বোঝাতে পারলাম? যদি এটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হয়, পাইল 2, দেন এই ব্যক্তিটা তোমাকে এটা বলছে যে সে চাইছে ওই ব্যক্তিটাকে ছেড়ে বেরিয়ে আসতে, বাট ওই ব্যক্তিটা তাকে ছাড়ছে না, ওকে কিছুতেই ছাড়ছে না। কি বলছে? আই হ্যাভ সামথিং টু শেয়ার উইথ ইউ, আই এম কামিং ফাস্টার টুয়ার্ডস ইউ দ্যান ইউ আর এক্সপেক্টিং। 8 of Wands। তো তোমার পার্সন পাইল 2, তুমি যে ব্যক্তিটার জন্য দেখছো, ব্যক্তিটা তোমাকে বলছে যে এই ব্যক্তিটা খুব শিগগিরই তোমার সাথে কিছু একটা শেয়ার করবে, আর এই ব্যক্তিটা খুব দ্রুততার সাথে তোমার লাইফে আসছে। মানে যদি তোমাদের সেপারেশন থাকে, নো কন্ট্যাক্ট থাকে, কথাবার্তা না হয়, ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, দেন এই ব্যক্তিটা খুব শীঘ্রই তোমার সাথে কমিউনিকেট করবে, তোমার সাথে যোগাযোগ করবে, আর তোমার কিছু একটা এক্সপেক্ট করতে পারো তুমি ব্যক্তিটার থেকে। ব্যক্তিটা শীঘ্রই তোমার প্রতি কিছু একটা খুব অ্যাকশন নেবে, ওকে? ও মাই গড, ইউ আর মাই টুইন ফ্লেম, মাই ডিভাইন কাউন্টারপার্ট, ইউ কমপ্লিট মি, উইল ইউ ম্যারি মি। ট্যারো কার্ড 4 of Wands, ওকে? তো এই ব্যক্তিটা এটা বলছে, এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি তাদের টুইন ফ্লেম, তুমি তাদের ডিভাইন কাউন্টারপার্ট, তুমি তাকে কমপ্লিট করো। তো তুমি কি তাকে বিয়ে করবে? এটা হচ্ছে তার কোয়েশ্চেন। যদি সে তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, তুমি কি তাকে বিয়ে করবে? এটা হচ্ছে ব্যক্তিরা কোয়েশ্চেন, ওকে? ওয়াও, ইটস অ্যামেজিং। পাইল 2, অ্যামেজিং রিডিং, ওকে? আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে, জানি না কতটা ভালো লেগেছে। যদি তোমরা ভিডিও কিংবা এই রিডিংয়ের এনার্জিটা নিজের লাইফে ক্লেম করতে চাও, দেন কমেন্ট সেকশনে সাকসেস লেখো, আর প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা মিললো তোমাদের সাথে রিডিংটা, আর হ্যাঁ কতটা ভালো লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে না একটা ভিডিওতে। বাই পাইল 2।